আচ্ছা, প্রথমেই আমরা লাস্ট ক্লাসের টপিক থেকে একটু আলোচনা করি। লাস্ট ক্লাসের টপিক আমরা বলেছিলাম, তারপরে আমরা ২-১ মিনিট আলোচনা করব, এরপর আমরা আজকের টপিকে যাব। সেটা হচ্ছে আমাদের নাম্বার আসলে ২ টাইপের ছিল। একটা হচ্ছে অস্থানিক বলতে পারি বা ইংলিশে বলতে পারি আমরা নন পজিশনাল, আর একটা হচ্ছে স্থানিক বা ইংরেজিতে বলতে পারি পজিশনাল নাম্বার সিস্টেম। তাহলে স্থানিক নাম্বার সিস্টেমের এই প্রপার্টিস ৩টা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এদের একটা নিজস্ব মান থাকে এবং এদের বেজ বা ভিত্তি থাকে। যেমন অক্টালের বেজ হচ্ছে কত? ৮। হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16, কারণ এতে 16টা অঙ্ক আছে, আচ্ছা, বা ডিজিট আছে। আর ডিজিটগুলো স্থানীয় মান থাকে এবং এদের স্থানীয় মান ওই যে একক দশক যেভাবে বলি আমরা ডেসিমালে বলে এসেছি এটাই। এরকম এক্সাম্পল আসলে কিন্তু 4 ধরনের পড়েছি আমরা: অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল, বাইনারি। এই 4টা ছিল আমাদের স্থানিক নাম্বার সিস্টেম, বা আমরা বাংলাতে বলতে বা ইংরেজিতে বলতে পারি পজিশনাল নাম্বার সিস্টেম। এখন এখানে একটু জাস্ট খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমরা বললাম যে 2টা টার্ম এখানে আমরা বুঝতে হবে। সেই 2টা টার্মের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে কোনো একটা সংখ্যা চিন্তা করি যে 23501.237, সো দশমিকে এটাকে পয়েন্ট বলা হয়। তারপরে বাইনারিতে বলা হয় বাইনারি পয়েন্ট, অক্টালে বলা হয় অক্টাল পয়েন্ট যদি কোনো অক্টাল নাম্বার সিস্টেম হয়, এবং মাঝখানে যদি এরকম একটা ডট থাকে সেটাকে আমরা পয়েন্ট বলে এসেছি। সো এদেরকে ইন জেনারেল বা কমন একটা নাম দেওয়া যায়, নামটা হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। এটা বাইনারি ক্ষেত্রেও র্যাডিক্স পয়েন্ট, অক্টালের ক্ষেত্রেও র্যাডিক্স পয়েন্ট, হেক্সার ক্ষেত্রেও র্যাডিক্স পয়েন্ট। এবং কোনো একটা নাম্বার সিস্টেমের সর্ববামের যে সংখ্যাটা আছে দ্যাট ইজ কল এমএসবি। এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট। কি বললাম? মোস্ট সিগনিফিক্যান্ট মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সিগনিফিক্যান্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে ডানে যেটা থাকে সেটাকে বলবো এলএসডি, মানে লিস্ট সিগনিফিক্যান্ট এলএসডি। আর এটা আছে এমএসবি, এলএসবি। তাহলে এমএসবি মানে কি? মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আচ্ছা, আমাদের ম্যাক্সিমাম বইতে যেটা আছে, যে বোর্ড বই ছাড়া অন্য বইগুলোতে যেটা আছে, সব জায়গাতেই যে কোনো নাম্বার সিস্টেমের ক্ষেত্রে এরকম 23501.237 কিংবা এই যে 356.242 এগুলোর ক্ষেত্রেও দেওয়া আছে যে এই যে সর্ববামের সংখ্যাটাকে বলা আছে যে সর্ববামের সংখ্যাটা এমএসবি, সর্ববামের সংখ্যাটাকে বলা আছে এমএসবি, এবং সর্বডানের সংখ্যাটাকে বলা আছে এলএসবি। আচ্ছা, এটা একটু সমস্যা আছে, আমাদেরকে এভাবে বলা যাবে না। স্লাইডে সুন্দর মতো দেওয়া আছে। কেন বলা যাবে না? রিজনটা হচ্ছে একটু চিন্তা করে দেখো যে বিট এমএসবি বলি বা এলএসবি বলি, এখানে লাস্টের যে আসলে থাকে ব্যাপারটা সেটাকে আমরা বলি বিট, রাইট? বিট বলি। আচ্ছা, এখন আসলে বিট বলি এটাকে আমরা। এখন এই বিটটার ব্যাপারটা কি? আসলে বিটের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের বিট হয় শুধু বাইনারিতে। বিট হয় কোথায়? শুধু বাইনারিতে হয় বিট, কিন্তু কোনো ডেসিমালের নাম্বারকে বিট বলে না, বা অক্টালের নাম্বারকে বিট বলে না, বা হেক্সার নাম্বারকে বিট বলে না। সো বাইনারিতে দুইটা অঙ্ক আছে বা সংখ্যা যেটাই বলি, কোনো সমস্যা নেই, 0 আর 1 আছে। এদেরকে আসলে এক একটাকে বিট বলে। ওকে, এখন দেখেন যে এই বিটগুলোর মধ্যে যদি আমরা এদেরকে সর্ববামের বা সর্বডানের চিন্তা করতে পারি, যেমন এখানে দেখতে পারতেছি যে 10001, আর এখানে আছে হচ্ছে 110। ওকে, তাহলে এই যে যেটা বামে যেটা আছে, সবচেয়ে বামে যেটা আছে এটাকে আমরা এমএসজি বলতেছি। কেন বলতেছি? কারণ বাইনারি নাম্বার সিস্টেমের প্রত্যেকটা ডিজিটকে আসলে বিট বলা হয়, বা প্রত্যেকটা অঙ্ককে বিট বলা হয়। আর যেই ডানের যেটা আছে সেটাকে আমরা এলএসবি বলতেছি। কিন্তু বাইনারি ছাড়া আমি যদি ডেসিমাল বলি, অক্টাল বলি, বা হেক্সাডেসিমাল বলি, যেটাই বলি না কেন, সেখানে কিন্তু আসলে বিট বলা যাবে না, সেখানে ডিজিট বলতে হবে। এই জন্যই টার্মটা এমএস ঠিক আছে, বাট এখানে এসে ডি হয়ে গেছে। কেন? ডিজিট। আচ্ছা, কারণ বাইনারিতেই শুধু বিট বলা হয়, অন্য কোনো নাম্বার সিস্টেমে বিট জিনিসটা আসলে নাই। ওকে, তাহলে অন্য কোনো নাম্বার সিস্টেম হলে সেটাকে আমরা কি এলএসবি বা এমএসবি বলবো না, সেটাকে আমরা বলবো এমএসডি বা এলএসডি। এই টাইপের আমরা নামটা বলবো। সুন্দর মতো দেওয়া আছে এখানে যে বাইনারি সংখ্যার ক্ষেত্রে কেবল এলএসবি বা এমএসবি হবে, আর অন্য কোনো নাম্বার সিস্টেমের ক্ষেত্রে এলএসডি, এমএসডি এই কনভার্সনটা হবে। ওকে, আচ্ছা, এটা বুঝতে পারলে আমাদের হবে এনাফ। আর এলএসবি যেটা বলি এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এই বিটা সবসময় ক্যাপিটাল দিতে হবে, কারণ এখানে আসলে এই বি দিয়ে যদি আমরা বলেছিলাম চ্যাপ্টার 2তে বলেছিলাম যে বিট মানে হচ্ছে এই বিট বুঝাইলে সেটা বি স্মল বি দিয়ে লিখতে হয়, কিন্তু এখানে এলএসবি মানে হচ্ছে যে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে কোনো সংখ্যাটা ডানেরটা নাকি বামেরটা, এটা বোঝানোর জন্য সর্বডানের সংখ্যাটা না সর্ববামের সংখ্যাটা, এটা বোঝানোর জন্য আমরা এখানে শর্ট ফর্ম হিসেবে ইউজ করি বা অ্যাব্রিভিয়েশন হিসেবে ইউজ করি এলএসবি। তাহলে এই বিটাকে সবসময় বড় অক্ষরে দিতে হবে। কেউ যদি বলে যে এলএসবি এভাবে না দেখে এলএসবি ছোট অক্ষরে দিতে হবে, সেটা আসলে কমপ্লিটলি ভুল, কারণ এখানে বি বলতে আমরা বিট বুঝাচ্ছি না। বিট আসলে বলা হয় আপলোড বা ডাউনলোডের ক্ষেত্রে। তাহলে এখানে এই বি মানে ক্যাপিটাল বি বলতে আমরা বুঝাচ্ছি যে কোনো সংখ্যার সর্বডানের সংখ্যাটা। তাহলে এখানে অবশ্যই এই বিটাকে ক্যাপিটাল লেটারের হতে হবে, স্মল লেটারের দেওয়া যাবে না। বোঝা গেছে? তাহলে এটা আমরা একটু মনে রাখলাম।
আচ্ছা, তাহলে এলএসবি এমএসবি কনসেপ্ট আমরা ক্লিয়ার আশা করি, এটা পারা যাবে। এরপর যদি এখানে দেখি, এটা তো আমরা বলেছিলাম যে বাইনারি থেকে অক্টালের সম্পর্ক হচ্ছে 3 এর, কারণ বাইনারি বেস হচ্ছে 2, অক্টালের বেস হচ্ছে 8। তাহলে 2 থেকে 8 করতে হলে 2 এর উপর পাওয়ার 3 দিতে হয়। 2 টু দি পাওয়ার 3 মানে ঘাত, মানে হচ্ছে ঘাতের হচ্ছে একটা পাওয়ার, একটা বাংলা, আর একটা বাংলা আছে শক্তি, এটা আমরা ইউজ করতে পারি। আর হেক্সার সাথে বাইনারি সম্পর্ক সবসময় 4 এর হবে, জাস্ট বিকজ অফ 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল 16। আর এই ম্যাজিক নাম্বার 8421, এটা দিয়ে আমরা আসলে সব কাজ করব, কোনো সংখ্যা থেকে বাইনারিতে আনার জন্য কিংবা বাইনারি থেকে অন্য কোনো সংখ্যা নেওয়ার জন্য এই ম্যাজিক নাম্বারটা আমাদের খুব কাজে লাগবে। সো 8-এর পরবর্তী সংখ্যা যদি আরও লাগে ঘর, তাহলে কী হবে, 8-এর দ্বিগুণ হচ্ছে 16, 16-র দ্বিগুণ 32, 32-এর দ্বিগুণ 64, 64-এর দ্বিগুণ 128, 256, 512, এইভাবে 2000, এভাবে আসলে জিনিসটা বাড়তে থাকবে। ওকে, তাহলে এরপর আমরা আজকের টপিকে চলে যাই। আচ্ছা দেখেন, তাহলে এই কনভার্সনটা কীভাবে করতে হয় আমরা মনে হয় বুঝি নাই না। নাদিয়া বলছেন এটা ভুলে গেছেন, তাই না নাদিয়া ম্যাম? আচ্ছা চলেন আমরা এই কনভার্সনটা একটু দেখে আসি, কীভাবে করছে। গত ক্লাসে, হ্যাঁ গত ক্লাসে একটু দেখাইছিলাম একটু হালকা, দেখেন আবার দেখাইতেছি। সেটা হচ্ছে আমাদের একটা ম্যাজিক নাম্বার মনে রাখতে হবে নাদিয়া, এটা জানেন তো, 8421 জানেন তো এটা, না? এটা আশা করি সবাই জানেন, এটা জানেন না নাদিয়া ম্যাম? ঠিক আছে ম্যাম, দেখেন ওকে। তাহলে ম্যাজিক নাম্বারটা এটা আশা করি সবাই জানেন, অনু ম্যামও জানেন, 8421। এর পরবর্তীটা কি দেখি বলেন তো নাদিয়া? 8-এর দ্বিগুণ কত বলেন তো নাদিয়া ম্যাম? 16-এর দ্বিগুণ 32। ওকে, এইভাবে তো দ্বিগুণ করে করে বাড়ে, বোঝা গেছে? তাহলে এটা মনে থাকবে না, মুখস্থ করা লাগতেছে না। তাহলে আমাদের এখানে 8টা দরকার হচ্ছে না, আমরা মুছে দিই, জাস্ট 421 রাখলে হচ্ছে নাকি নাদিয়া ম্যাম রে বলেন? 421 রাখলেই হবে, তাহলে 421 রাখলাম। ওকে, তাহলে সিস্টেমটা কি, আমরা এই 3টা বিট কেন লিখছি? অক্টালের সাথে, এই অক্টালের সাথে বাইনারি সম্পর্ক কত নাদিয়া ম্যাম? 3 না? কেন? কারণ এটা আমরা কীভাবে মনে রাখবো, মুখস্থ করবো না, যে 2 কিউব মানে 3, জাস্ট আরেকবার বলে দিলাম, 2 কিউব মানে 2 কিউব মানে 8 না? ঠিক আছে না এটা? এইভাবে, তাহলে এইভাবে মনে রাখবো। এবার দেখেন, তাহলে হেক্সার সাথে বাইনারি সম্পর্ক কত হবে নাদিয়া বলেন দেখি, যদি বুঝে থাকেন। হেক্সার সাথে বাইনারি সম্পর্ক কত হবে, একটু সময় নিয়ে বলেন, নো প্রবলেম। 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে 4 হবে। এভাবে মনে রাখতে পারবেন, মুখস্থ করার দরকার হচ্ছে না। জনাবা দেখলো, তাহলে এখানে আপনি কি করবেন, এখানে কয়টা ডিজিট আছে? 3টা ডিজিট আছে, তাহলে প্রত্যেকটা ডিজিটের জন্য 3টা করে বাইনারি বিট লিখবেন, বোঝা গেছে নাদিয়া ম্যাম? তাহলে আমরা, এটা হচ্ছে ম্যাজিক নাম্বার, এই ম্যাজিক নাম্বারে আমরা এখানে নিচে সংখ্যা বসাবো। তাহলে 3 কীভাবে লেখা যায়, এই 2-এর নিচে একটা 1 বসাবো, 1-এর নিচে একটা 1 বসাবো, তাহলে 3 হইলো কি না নাদিয়া ম্যাম? তাহলে উপরে সামনে একটা 0 দিলেও হচ্ছে, না দিলেও হচ্ছে, আসলে এখন দিতে হবে কারণ আরও আগে। তাহলে 3-এর জন্য আমরা বাইনারিটা কি হচ্ছে 011, রাইট? আচ্ছা, পরবর্তী দেখেন 2, তাহলে 2 কীভাবে বাইনারিতে লেখে, এটা ম্যাজিক নাম্বার দিয়ে লিখে ফেলতে পারি, আমাদের কোনো ঝামেলা হচ্ছে না, যেহেতু আমরা ম্যাজিক নাম্বারটা জানি, উই ক্যান রাইট দিস ইন দিস ওয়ে। আচ্ছা, তাহলে এখানে 2 এর পরিবর্তে 2 এর ম্যাজিক নাম্বারটা কী হবে? 010। নাদিয়া ম্যাম কি বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ জনাবা দেখেন, আমাদের ম্যাজিক নাম্বারটা হচ্ছে 8421, তাহলে আমাদের এখানে 3টা বিট মানে 3টা সংখ্যা লাগতেছে এই অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করার জন্য। কেন? কারণ আমরা জানি বাইনারির সাথে অক্টাল সম্পর্ক 3। এবার আপনি অক্টাল থেকে বাইনারিতে করেন বা বাইনারি থেকে অক্টালে করেন, 3 বিট করে সম্পর্ক, এটা মনে রাখবেন। তাহলে এখানে অক্টাল থেকে বাইনারিতে নিব, আমরা 2-তে নিব, বাইনারিতে নিব, নেওয়ার জন্য প্রত্যেকটা ডিজিটের জন্য কয়টা করে বিট লিখতে হবে? যেহেতু 3-এর সম্পর্ক, 3টা করে বিট লিখতে হবে। তাহলে 3-এর জন্য আমরা লিখছি 011, 2-এর জন্য আমরা কি লিখবো? এই 2 কীভাবে বানানো যায়, এই 3টার নিচে লিখে, এই যে 4-এর নিচে আপনি কি বসাইছেন? 0 বসাইছেন, 2-এর নিচে 1 বসাইছেন, এই 1-এর নিচে আপনি 0 বসাইছেন, তাহলে কি এটা হইলো না? 2 হইলো না নাদিয়া ম্যাম? হ্যাঁ স্যার, এইভাবে লিখতে পারছি। তাহলে আমরা এখানে কি লিখবো রে জনাবা? উই লিখতা হে 010। আচ্ছা, এরপরে 7, তাহলে 7-এর বাইনারি কি হবে নাদিয়া ম্যাম বলবেন, অনলি নাদিয়া ম্যাম বলবেন, বলেন তো 7-এর বাইনারিটা আপনি? 3টা 1 শেষ। তাহলে এইটাই হচ্ছে আমাদের বাইনারিতে কনভার্সন হয়ে গেছে। একসাথে লিখে দিবেন, কোনো স্পেস থাকার দরকার, আমি তো বোঝানোর জন্য একসাথে স্পেস দিয়ে লিখছি। তাহলে বুঝতে পারছেন এরকম কনভার্সন পারবেন না, একদম বেসিক কনভার্সন এগুলো ছিল। জনাবা বুঝতা হে और नहीं বুঝতা? শাবাশ। এখন আমরা তো এটা দেখছি, আমরা তাহলে একটু এবার হেক্সানে কথা বলি, যেহেতু আমরা এটা কথা বলছি, একটু হেক্সানে আমরা কথা বলি, জনাবারা দেখে আসেন চলেন। আচ্ছা, এবার হেক্সা থেকে একটা সংখ্যা লিখি। হেক্সাতে তো আমরা জানি ABCD থাকে, হেক্সাতে A মানে কত সবাই বলেন তো? হেক্সাতে A মানে কত? 10। A মানে 10। আচ্ছা, আমরা সংখ্যা লিখি, যেমন দেখেন আমাদের সাথে এখন কে আছেন, কারা কারা আছেন আমাদের সাথে? আছেন হচ্ছে যে উপমা, কি আছেন? উপমা জয়েন করছেন না? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। সো একবার উপমা কি করছে,
তার কফি খেতে মন চাইছে। ওকে, আচ্ছা উপমা, কফি খাওয়ার জন্য কই যাওয়া লাগে? সরি, হ্যাঁ, কফি খাওয়ার জন্য কই যাওয়া লাগে? কফি খাওয়ার জন্য কই যাওয়া লাগে উপমা? ক্যাফেতে না? সো কফি খাওয়ার জন্য ক্যাফেতে গেছে উপমা। আচ্ছা, যার সাথে গেছে সেই মানুষটা হচ্ছে বিএবিই, বুঝতে পারছেন? এটা আমাদের উপমা আর কি। কিন্তু যাওয়ার পর একটা বিভ্রান্তি ঘটছে, একটা ভয়ানক কাণ্ড ঘটছে। কাণ্ডটা কি? সে দেখলো যে তার অপর টেবিলে বসে আছে ড্যাড। এই অবস্থায় উপমার অবস্থাটা কি হবে? সে কি বেঁচে থাকবে না মরে যাবে? বলেন তো, বেঁচে থাকবে না মরে যাবে? কট পুরা, তাহলে কি হবে তার অবস্থা তখন? ডেড। বড় অক্ষর ক্যাপিটাল লেখেন। তাহলে এইখানে আমরা যে এত কিছু লিখছি, এই এত কিছু লিখছি সবগুলো কি হেক্সাডেসিমালে লেখা যায়? জনাবার বলেন তো, সবগুলো কি হেক্সাডেসিমালে লেখা সম্ভব? হ্যাঁ স্যার। সবগুলো কিন্তু হেক্সাডেসিমালে সম্ভব। স্যার হ্যাঁ স্যার। যেগুলো ক্যাপিটালে লিখছেন ওগুলো তো হবে, হ্যাঁ কিন্তু যেগুলো স্মল সেগুলো কেমনে? হ্যাঁ, এইটাই আমি গত ক্লাসে কথা বলছিলাম যে আমাদের বইগুলোতে শুধু ক্যাপিটাল লেখা আছে, এবং আমাদের সব টিচাররা দেখবেন আইসিটি যত টিচার পড়ায় বাংলাদেশে গণহারে সবাই ক্যাপিটাল পড়ায়। এখন ক্যাপিটাল কেন পড়ায়? কারণ ওরা বলে যে বইয়ের মধ্যে ক্যাপিটাল আছে, মুখস্থবিদ্যা ক্যাপিটাল পড়ায় দিছে। কিন্তু আমি লাস্ট ক্লাসে কি বলছিলাম যে স্মল লিখলে হবে কি না বলছিলাম? হ্যাঁ, স্মল লিখলে হবে। এখন স্মল লিখলে হবে, এটার প্রমাণ হিসেবে আমি আপনাকে দিতে পারবো। আপনারা যারা মোবাইলের ম্যাক অ্যাড্রেস দেখছেন সেটা দেখবেন যে আমরা ওগুলোকে স্মল লেটারে থাকে। ইভেন IPv6, ওকে, IPv6 যেটা ওটা স্মল লেটারে থাকে। ইভেন অনু কি চ্যাপ্টার 4 যে করছিলেন কি মনে আছে? অনু ম্যাম চ্যাপ্টার 4 যে করছিলেন HTML কোড, জি ভাইয়া। আমরা যখন হেক্সাডেসিমাল কোড লিখছিলাম কিছু কি মনে আছে কিভাবে লিখছিলাম? ক্যাপিটাল না স্মলে লিখছিলাম? ভাইয়া দুইটাই তো লিখেছি। দুইটাই তো লিখছি। মানে সিতে, হ্যাঁ শুধু সিতে ভাইয়া বড় হাতের। হ্যাঁ, তাহলে দেখেন আমরা হেক্সাডেসিমালকে যেখানে ইউজ করি সেখানে আমরা স্মল দিয়ে ইউজ করতে পারতেছি। তাহলে এই চ্যাপ্টার 3-তে এসে কেন আমরা এরকম মুখস্থবিদ্যা বলবো যে সবসময় তাদেরকে বড় অক্ষরে লেখা লাগবে? নাদিয়া বুঝতে পারছেন? সো বড় অক্ষরে হ্যাঁ লেখা স্যার, লাগবে, এটা বুঝতে জাস্ট পারছি। একটা মুখস্থবিদ্যা। কেন মুখস্থবিদ্যা? ওই যে আমাদের বইগুলাতে লেখছে, সবাই মনে করে যে বইগুলাতে লেখছে এটাই ঠিক, এটা নিয়ে কেউ আর কোনো গবেষণা করে না। মানে লেখছে উনি, রাইটার যেটা লেখছে উনি পৃথিবী সব কিছু জানে, উনি লেখছে, বড় অক্ষর লেখছে, বড় অক্ষর লিখতে হবে। ইভেন দেখবেন অনেক টিচার আপনাকে কেটেও দিতে পারে। খুব হাস্যকর ব্যাপার হচ্ছে যে আপনি যদি স্মল লেখা দেখবেন অনেক টিচার আপনাকে কেটেও দিবে। হ্যাঁ, কিন্তু যদি কেটে দেয় বা কেউ যদি এটা ডিবেট করে, আমি তার সাথে ডিবেটে যেতে রাজি আছি, কোনো টিচারের সাথে আমি ডিবেট যেতে রাজি আছি, ওপেনলি ডিবেট যেতে রাজি আছে যে আপনি কেন কাটছেন। কারণ সে কোনো রিজন দিতে পারবে না, সে জাস্ট বলবে বইয়ের একটা রেফারেন্স দিবে। এখন এই বইগুলো কোত্থেকে লেখা হয়েছে? সব তো এই ইন্টারন্যাশনাল বই থেকে জাস্ট কপি করে লেখা হয়েছে। কোনো বই তো মৌলিক বই না, একটাও কি মৌলিক বই মানে নিজের লেখা না, সব হচ্ছে অনুবাদ, জাস্ট ট্রান্সলেশন, আর কিছুই না। মৌলিক বই না। মৌলিক বই হচ্ছে যদি পড়তে চান আমি আপনাকে রেফারেন্স দিতে পারি, তানিন বামের বই আছে, তারপরে ইন্টারন্যাশনাল কিছু বই আছে, ওগুলো পড়তে পারেন। যেটা চ্যাপ্টার 2 পড়ার সময় একটা রেফারেন্স দিয়েছিলাম না, একটা বইয়ের রেফারেন্স দিয়েছিলাম না, অ্যান্ড্রুয়েস তানিনবামের বই, ওগুলো হচ্ছে মৌলিক বই, ওগুলো থেকে কপি করে এই বইগুলো লেখা হয়েছে, আর কিছুই না। আচ্ছা দেখেন, তাহলে এটা একটু এবার জেনে রাখেন। নাদিয়া ম্যাম, আপনাদের কলেজগুলোতে বড় অক্ষরে দেখবে, আমরা বড় অক্ষরে লিখবো, সমস্যা নেই, কিন্তু ছোট অক্ষর লেখাটাও সেম, ছোট অক্ষর লেখাটাও সেম, বুঝতে পারছেন ম্যাম? একদম সেম, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এটার বাস্তবিক প্রয়োগ আমরা চ্যাপ্টার 4 গেলে দেখবো। ওইখানে IPv6 আপনারা যদি বইতে থাকে দেখে নিন, ওকে, এটা একটু আপনারা দেখে নিন। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু দাঁড়ান, আমরা এখন একটু ওয়েট করেন। IPv6 একটা অ্যাড্রেস লেগে সার্চ দিই, IPv6 অ্যাড্রেস, একটু সার্চ দিতেছি গুগলে, জাস্ট আমি নিজে কোনো কিছু বলতেছি না। IPv6 অ্যাড্রেস, আচ্ছা এই অ্যাড্রেসটা একটু দেখেন আপনারা, এটা হচ্ছে উইকিপিডিয়া। আমরা ইমেজে যাই, ইমেজে গিয়ে কিছু আছে নাকি, এই অ্যাড্রেসটা একটু দেখেন তো আপনারা। IPv6 এর দেখতেছেন? এই অ্যাড্রেসটা কি দেখতেছেন? এখানে হেক্সাডেসিমালে কোড ইউজ করছে, এগুলো কি বড় অক্ষর দিছে না ছোট অক্ষরে দিছে? দেখেন তো, এই যে A B বড় অক্ষরে দিছে, ছোট দেখছেন? আমরা ছোট হাতের আমরা বলে অভ্যস্ত। দেখেন, তাহলে হেক্সাডেসিমাল যেখানে ইউজ করে সেখানে যদি ছোট অক্ষরে দিতে পারে, তাহলে আমরা কেন এরকম কথা বলবো যে এটা বড় অক্ষর দিতে হবে, ছোট অক্ষর দিলে ভুল হবে? কেন বলবো এসব কথা? হ্যাঁ, কেন বলবো? এটা বড় অক্ষরে দেওয়া যায়, ছোট অক্ষর দেওয়া যায়, বোথ আর সেম, কমপ্লিটলি সেম, কোনো ভুল নাই। দেখছেন ছোট অক্ষরের IP অ্যাড্রেস, একদম কোনো ভুল নেই। ইভেন আমি আপনাকে এখনও দেখাইতে পারবো CMD থেকে আমার এটার কি IP অ্যাড্রেসকে দেখা যাবে, দাঁড়ান। IP config config আসে নাকি দেখি আমারটা, আমার অ্যাড্রেসটা দেখছেন, আমার IPv6 দেখছেন, আমার অ্যাড্রেসটা দেখছেন, এটা দেখেন তো আমার কম্পিউটার অ্যাড্রেসটা, যদি দেখানো ঠিক না এভাবে দেখছেন, এখানে কি বড় অক্ষর না ছোট অক্ষরের? তো প্রমাণ তো দিয়ে দিছে আপনাকে, এগুলো তো প্রমাণ তো সব আছে, তাই না? এগুলো তো
প্রমাণ তো ছাড়া কথা বলা যাবে না, কারণ রেফারেন্স ছাড়া তো কথা বলা উচিত না। আমি তো বানায় বানায় কোনো কথা বলতে পারবো না, আমি রেফারেন্স দিয়ে কথা বলতে পারলে তারপরে সেটা আপনার বিশ্বাসযোগ্য হবে। ওকে, কারণ আমার মুখের কথাই তো, আমি তো সায়েন্টিস্ট না, আমি একজন টিচার, নর্মাল টিচার, তাই না? এখন আমি যদি সায়েন্টিস্টের মতো ভাব নেই যে আমি যেটা বলছি এটাই রাইট, তাহলে তো হবে না, আপনাকে প্রমাণ করে দিতে হবে সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে, তাহলে বুঝবেন যে আপনার কথাটা রাইট। তাহলে আশা করি আপনাদের কনফিউশন থাকবে না, নাদিয়া? কনফিউশন থাকবে? জি স্যার, কিন্তু এরপর বুঝছি। ডিবেটে যাবে অনেকে আপনার সাথে, নাদিয়া, দুনিয়ার সবাই বুঝবে না, কিছু কিছু মুরিদ থাকে যারা ডিবেটে যাবে আপনার সাথে, বুঝছেন? ডিবেটে যাবেই। এবং আরেকটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমাদের বিখ্যাত একজন অনলাইনে পড়ায় ঢাকা কলেজের একজন স্যার আছে, এটা নিয়ে এবার আমার একটা স্টুডেন্টের সাথে ডিবেট লেগে গেছে, ওনার একটা স্টুডেন্টের আমার একটা স্টুডেন্টের সাথে ডিবেট লাগছে, এটা অনুমানে জানে এই কাহিনী। ওকে, সো উনি কি করছে, উনি এটা শিখাইতেছিল অনলাইনে, একদম পাবলিকলি শিখাইতেছে। আমি আপনাকে একটু ভুলগুলো শিখাই দিই, আপনাদের ভুলগুলো জানতে হবে তো, তাহলে মানুষ যেটা বুঝাবে আপনি সেটাই বুঝে বসে থাকবেন। উনি অনলাইন ক্লাসে পাবলিকলি, মানে ঢাকা কলেজের স্যার পড়ায়, উনি বলতেছে এলএসবিকে এভাবে লিখতে হবে, মানে পাবলিকলি বলতেছে। চিন্তা করে দেখেন, উনি একটা নাম করা বাংলাদেশের, ঢাকা কলেজ তো নাম করা একটা কলেজ নাকি, অবশ্যই এটা নাম করা কলেজ, ওয়ান অফ দ্য ফেমাস কলেজ, উনি অনলাইনে এসে বলতেছে এলএসবিকে এভাবে লিখতে হবে। আচ্ছা, উনি ব্যাখ্যাটা কি দিছে? উনি ব্যাখ্যাটা দিছে এরকম যে আমরা বি মানে জানি বিট, বুঝছেন? দেখেন আমরা কি বলছিলাম যে বি কে লেখা হয় এটা মানে কি বিট, তাই না? আপনারা সবাইকে বলছি না চ্যাপ্টার 2 পড়ার সময়? আর ক্যাপিটাল বি মানে কি জি বুঝায়? স্যার। বাইট বুঝায়, তাই না? এটা আমি বাই। আমি আমি কিন্তু নিজেই বলছিলাম আপনাকে, আমি নিজেই বলছিলাম, আপনারা আমার ভিডিও দেখে আসেন, রেকর্ড দেওয়া আছে। আচ্ছা, এখন উনি এই লজিক দিয়ে বলতেছে যে এলএসবি চ্যাপ্টার 3 তে আমরা যে এলএসবি বলতেছি এটাকে এভাবে লিখতে হবে, উনার লজিক এটা। তাহলে উনার লজিক কি ঠিক আছে আপনার কাছে মনে হতেছে? এখন মনে হতেছে ঠিক আছে, কিন্তু আমি আরেকটু ব্যাখ্যা করলে বুঝবেন। আসলে দেখেন, আমরা যখন এমবিবিএস লিখি, এমবিবিএস মানে কি, বা আপনি লেখেন বিএসসি ব্যাচেলর অফ সায়েন্স, বা আপনি লেখেন হচ্ছে বিএ পাস, বিএ পাস মানে কি ব্যাচেলর অফ আর্টস। এখন বিএ পাস কি কখনো কি এভাবে লেখা যাবে? বিএ লেখা যাবে? এটা কি দেখছেন জীবনও? পৃথিবীতে কোথাও দেখছেন? তাহলে অ্যাব্রিভিয়েশন কখনো কি স্মল লেটারে হয়? কখনো হয় না অ্যাব্রিভিয়েশন? স্যার। এখন দেখেন, না, এই always- এলএসবি বলতে কি, দেখেন আমরা এলএসবি বলতেছি যে এইভাবে হবে, কিন্তু উনার কথা হচ্ছে উনি সবাই গণহারে শিখাইছে এলএসবি স্মল লেটার হবে। এবং এটা উনার স্টুডেন্ট, আমার স্টুডেন্টের সাথে তর্ক লেগে গেছে যে আমি নাকি ভুল, মানে সব দুনিয়ার সবাই ভুল, উনার স্যার হচ্ছে ভুল, উনার স্যার হচ্ছে ঠিক, মানে মুরিদ হয়ে গেছে। এখন দেখেন এলএসবি, আমরা বলতেছি এলএসবিকে ক্যাপিটাল লিখতে হবে, কিন্তু উনি বলতেছে এইভাবে লিখতে হবে, এভাবে লিখতে হবে। আচ্ছা, এখন দেখেন আমরা যে এলএসবিটা বলছি, এখানে কি আমরা কোথাও ডাউনলোড বা আপলোড বুঝাইছি? লিস্ট সিগনিফিকেন্ট বিট বা মোস্ট সিগনিফিকেন্ট বিট আমি যেটা বুঝাইছি, এখানে কি আপলোড বা ডাউনলোড কোথাও বুঝাইছি? নাকি কি বুঝাইছি? কোনো একটা ডিজিটকে বুঝাইছি, কোনো একটা সংখ্যাকে বুঝাইছি, তাই না? আচ্ছা, তাহলে এখানে এই এলএসবি দ্বারা তো আমরা কোনো আপলোড ডাউনলোড বুঝাইতেছি না। আপনি যখন আপলোড বা ডাউনলোড বুঝাবেন, ভালো মতো বুঝেন, ব্যাখ্যা বুঝতে হবে, যখন আপনি আপলোড বা ডাউনলোড বুঝাবেন তখনই কেমন এই বিট জিনিসটা আসবে। কারণ আমরা ডাউনলোড করি বিটে না বাইটে? চ্যাপ্টার 2 পড়ার সময় বলছিলাম, কি বলছিলাম? ডাউনলোড করি কি বিটে না বাইটে? বিটে। আর কম্পিউটার ভিতরে, মোবাইল ভিতরে আপনাদের ছবিগুলো আছে, এগুলো কি ক্যাপিটাল বি। দেখেন আপনাকে আমি হচ্ছে প্রমাণ দিছিলাম কিনা, আপনার মোবাইলে যে ছবিটা আছে, ছবিটার ডিটেলে যায় দেখেন তো, ওইটার কোন হ্যাঁ, স্যার। এই বড় বি আছে না, মানে বাইটে থাকে, কিন্তু ডাউনলোড আপলোড হয় বিটে। ওকে, তা আমি যেখানে এলএসবিটা লিখতেছি চ্যাপ্টার 3 পড়ার সময়, এই এলএসবি মানে কি আমি আপলোড ডাউনলোড বুঝাইতেছি নাকি একটা সংখ্যা বুঝাইতেছি? যেমন সাপোজ আমি একটা সংখ্যা বুঝাইলাম 231, তাহলে এটার এলএসবি কোনটা হবে? 1টা হবে। আর এমএসবি 2, তাহলে এখানে কি আমি আপলোড ডাউনলোড বুঝাইতেছি নাকি একটা সংখ্যা বুঝাইতেছি? আপনারাই বলেন, আমি কি আপলোড ডাউনলোড বুঝাইতেছি? কোনটা সংখ্যা থেকে আপলোড ডাউনলোড বুঝে? আপনার কাছে 10 টাকা আছে, এটাকে আপনি বুঝান যে আপনি 10 টাকা আপলোড করতেছেন, ডাউনলোড করতেছেন, এটা কি ইন্টারনেট স্পিড? সংখ্যা কি কোনো সময় ইন্টারনেট স্পিড হয়? তাহলে এইখানে আপনি এলএসবি দিবেন কোন হিসেবে? এখন আপনি যদি এখানে ভুল ব্যাখ্যা দেন কন্টিনিউয়াসলি, এটা তো সমস্যা। এখন এটা কি এলএসবি? এটা হয়, মানে এটা ব্যাখ্যা হইলো কিছু? এটা কি আগা হইলো মাথা হইলো? উনি বলতেছে এটা এলএসবি হবে, কীভাবে রে ভাই? এটা কি আপনি আপলোড ডাউনলোড করতেছেন? আপনি যখন কোনো একটা কিছু সংক্ষেপে লিখবেন, সেটা সবসময় ক্যাপিটাল লেটার হতে হয়, ক্যাপিটাল লেটার হতে হয়। তাহলে এটার এলএসবি মানে হচ্ছে এটা লিস্ট সিগনিফিকেন্ট বিট, তাহলে এটা মানে হচ্ছে যে আমরা এখানে বিট বুঝাইতেছি, ডাউনলোডের বিট না। এই বিট হয় শুধু ডাউনলোডের ক্ষেত্রে, আর এইখানে বিট মানে হচ্ছে এটার এই সংখ্যাটা কোনটা ডানে আছে কোনটা বামে আছে, কোনটার গুরুত্ব বেশি কোনটার গুরুত্ব কম। তাহলে কেউ যদি আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে এরকম বলে, যে উল্টাপাল্টা ব্যাখ্যা দিয়ে যে এটা হচ্ছে এলএসবি হবে, তখন কি জবাব দিতে পারবেন না? নাকি অন্ধের মতো বিশ্বাস করে চলে আসবেন? জবাব দিতে পারবেন? এগুলা জানতে হবে, নাহলে মানুষ ভুল বুঝাইলে মানুষ ভুল বুঝে বসে থাকবেন। আর ভুল বোঝানো, আইসিটিতে ভুল বোঝানো অনেক সহজ। কেন সহজ জানেন? এখন একজন টিচার যদি আপনাকে ফিজিক্স কেমিস্ট্রিতে ভুল বুঝায়, তাহলে আপনি সহজে ধরতে পারবেন না ইজিলি, আপনার জন্য ইজি হবে, কিন্তু আইসিটিতে ধরা আপনার জন্য কঠিন হবে। কারণ হচ্ছে আপনি আইসিটি 9-10 লেভেলও কত ইম্পর্টেন্স দিয়ে পড়েন নাই, আর আইসিটি 9-10-এ কিছুই ছিল না, ইন্টারে এসে দেখতেছেন হায় হায় এগুলো কী অবস্থা। তাহলে আইসিটি সম্পর্কে আপনার ধারণা নাই আমি ধরে নিচ্ছি, এই জন্যই উল্টাপাল্টা বুঝে পার পাওয়া যাবে।
কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে কিন্তু আপনার উল্টাপাল্টা বুঝালে পার পাওয়া যাবে না। এখন আমি যদি আপনি মনে করেন ফিজিক্স পড়াইতেছি, আমি যদি আপনি শেখানো শুরু করি যে এফ সমান টি এ, আপনি কি বিশ্বাস করবেন? নির্ঘাত আমার পাগল বলবেন নাকি? পাগল বলবেন না? কারণ আপনি এটা জানেন এফ সমান এম এ, আপনি জানেন, এই জন্য আপনি ভুল ধরতে পারতেছেন। ওকে, তা আমি জাস্ট ব্যাখ্যাগুলো কেন দিলাম? বিরক্ত হয়েছেন আপনারা? বিরক্ত হয়েছেন? ব্যাখ্যাগুলো দিলাম যাতে জাস্ট আপনারা একটু সজাগ থাকতে পারেন, কারণ আশেপাশে অনেক এরকম বিভ্রান্ত ছড়াচ্ছে, ভুল টুল শেখানো ভর্তি হয়ে গেছে, যাতে আপনারা একটু সজাগ থাকতে পারেন। ওকে, এটি আর কিছু না। স্যার হ্যাঁ বলুন। স্যার আপনি যে বলেছিলেন না নিজের ইচ্ছা মতো বেস নেওয়া যায়, হুম হুম তো আমি হ্যাঁ হ্যাঁ যখন 17-18 বেস হুম নেব হুম তখন কি এফ এর পরের লেটার গুলো ইউজ করব? ওইটা আবার অন্য নাম্বার সিস্টেম আছে, ওইটা হচ্ছে আপনাদের দেখেন ওই 17 লেটার দিয়ে এখনও ওইটা আপনার ওই নাম্বার সিস্টেম আমরা এখনও যাই নাই, ওইটা একটু ডিপ লেভেলের নাম্বার সিস্টেম, ওইটা আপনাদের এখন নাই। কিন্তু আপনি যদি এভাবে চিন্তা করেন যে 7 8 তারপরে যদি 12 লিখতে চান, তাহলে 12 কি লেখা যাবে? 12 কে একবার চিন্তা করতে পারবেন? পারবেন না। আর আপনি তো এইভাবে মনে করেন যে হেক্সাই তো এরকম আছে, যেমন হেক্সাতে আছে হচ্ছে 7A, এটা আছে তাই না? এখন এটার বেসটা কত? যদি হেক্সা চিন্তা করেন তাহলে এটা 16। ওকে, আর ওই যেটা বলতেছেন ওরকম নাম্বার সিস্টেম আসলে এখন নাই, বুঝছেন? আপনি যেটা বলছেন ওটা নাই, আমরা জাস্ট এখানে সংখ্যার ক্ষেত্রে বানাই নিয়েছিলাম, আসলে ওই নাম্বার সিস্টেমগুলো আসলে নাই, বুঝতে পারছেন? তাও যদি নাম্বার সিস্টেমগুলো জানতে চান তাহলে ওগুলো আমি দরকার একটা চার্ট আপনাকে দিয়ে দিবনি, যে ওই নাম্বার সিস্টেম যদি হায়ার লেভেল নাম্বার সিস্টেম, কারণ আপনাদের তো হেক্সার উপরে আর কিছু নাই। ওকে, আর হেক্সার উপরে আর কিছু লাগবে না আসলে আপনার, বুঝতে পারছেন জনাব? হ্যাঁ, ওই ওগুলা লিখতে যান না, ওগুলা হেক্সার উপরে আর কিছু নাই, কারণ ওগুলো জিনিসটা জাস্ট হচ্ছে কমপ্লেক্স হয়ে যাবে। ওকে, জাস্ট নর্মাল ওগুলা কখনো পরীক্ষাতে আপনার আসবেও না, কারণ ওই জিনিসটা নাই। এখন ওই জিনিসটা আমি যদি বলি আপনাকে তাহলে এটা পারফেক্ট হবে না, কারণ আমি তো নিজে বানাইতে পারবো না এর, কিন্তু এগুলোর ক্ষেত্রে ইজিলি বলে ফেলা যাবে। আমি যদি বলি আপনাকে 7 3 9, বা আমি 9 না বলে আমি এখানে বলি হচ্ছে, মনে করেন এরকম একটা বলি, মনে করেন যে এখানে আপনার বলি হচ্ছে মনে করেন 2 1 1, তাহলে এটার বেজ আমি 3 বলতে পারি, এটার ক্ষেত্রে বলা যাচ্ছে। হ্যাঁ, এটার বেজ আপনি 3 বলতে পারেন, কেন? এবং এটা ভ্যালিড নাম্বার সিস্টেম, কেন? কারণ এইখানে যে সংখ্যাগুলো আছে এটা তার বেসের থেকে কম, আমার সিস্টেম হচ্ছে বেসের থেকে কম হতে হবে, বুঝা গেছে? এটাই হচ্ছে আমাদের সিস্টেম, আর কিছু না, বেসের থেকে কম হলেই হবে। আর যেগুলো বেশি যেগুলো আছে এগুলো আসলে নর্মাল সেন্সে ইউজ করা হয় না, এগুলো ইউজ করা হয় ক্রিপ্টোগ্রাফিতে, মানে সাইবার সিকিউরিটি, হ্যাকিং বা অ্যালগোরিদমে ওগুলো আমরা ইউজ করি। আপনি যেগুলো বলছেন এগুলো নর্মাল ভাবে ইউজ করি না, এগুলা সাইবার সিকিউরিটি বা বিভিন্ন অ্যালগোরিদম, দেখবেন অনেকে আপনাদের ফাইল হ্যাক করে ফেলে, তাই না? ডিক্রিপ্ট এনক্রিপ্টের ব্যাপার আছে, ওইসব ক্ষেত্রে অনেক কঠিন কঠিন জটিল জটিল নাম্বার সিস্টেম তৈরি করতে হয় আর কি। ওটা যে তৈরি করে তার অনুসারে ডিপেন্ড করে। ওকে, তৈরি করা যায় না যে এরকম না, তৈরি করা যায়। আচ্ছা, ওকে, এখন তাহলে আমরা কনভার্সনটা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা জাস্ট হেক্সাটা বলে আমরা ডেসিমাল আসতে দেখেন, তাহলে হেক্সা আমরা একটা নাম্বার লিখি, দেখেন তো যে আমরা কি লিখতে পারি, যে ক্যাফে, এটা লিখলাম। আচ্ছা, এখন এটা কিসে আছে? হেক্সাতে আছে, বুঝতে পারতেছেন কেন? কারণ এটার বেস কত? 16 না? এখন এটা থেকে আমরা বাইনারিতে নিব, কিভাবে নিব একটু শিখি আমরা, চলেন। আচ্ছা, চলে গেছে না কেউ ক্লাস থেকে? না, জান নেই। তারপর সিদেবী চলে গেছে না? না, দেখি, ও চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, আমার গেস আবার রাইটই হয়ে যায় ইনশাল্লাহ। দেখেন, এখন দেখেন এখানে ক্যাফে, এখান থেকে আমরা বাইনারিতে নিব, তাহলে বাইনারিতে কীভাবে নিতে পারি? কেউ কি কোনো সলিউশন দিতে পারবেন আমাকে? বাইনারিতে কীভাবে নিতে পারি? পরীক্ষাতে আসবে এগুলো। ম্যাজিক নাম্বার হচ্ছে 421। ওকে, আমরা তাহলে ম্যাজিক নাম্বারটা একটু এখানে লেখার চেষ্টা করি, চলেন। নো প্রবস, উই উইল ট্রাই টু কনভার্ট ইট। তাহলে আমরা প্রথমেই চিন্তা করতে হবে, আমরা একটা ম্যাজিক নাম্বারটা যেহেতু 4 বিটের সম্পর্ক, আমরা এখানে 8421 লিখে ফেলি। হ্যাঁ, সবাই একটু বুঝেন। অনু কি বুঝতেছেন নাকি অনু বিরক্ত হচ্ছেন? আগে করছেন দেখে বিরক্ত হচ্ছেন, আমার কাছে বিরক্ত লাগে কোনো জিনিস আগে একবার পড়লে পরবর্তী আমার নিজের কাছে বিরক্ত লাগে। হ্যাঁ স্যার বলেন। ভুলে গেছি ভাইয়া, নতুনই লাগতেছে। আচ্ছা যাক, তাহলে ঠিক আছে, তাহলে আমি তো মজা আছে, যদি মনে থাকে তো আমার কাছে খারাপ লাগে, কারণ আমার নিজের সমস্যা হচ্ছে আমি যদি একবার কোনো জিনিস পড়ি সেটা যদি আবার পড়তে চাই আমার পারি না, আমার খুব বিরক্ত লাগে, এটা আমার একটা সমস্যা। আচ্ছা, তাহলে ভুলে গেলে ভালো, আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি অনু ম্যাম। তাহলে দেখেন 8421। আচ্ছা দেখেন, তাহলে এখানে ই মানে কত দেখেন তো, ই মানে কত বলেন তো, কে বলতে পারবেন? এফ এর আগেরটা এবার মনে রাখেন, এফ মানে হচ্ছে 15 আর ই হচ্ছে 14, তাহলে 14 কিভাবে লেখে জনাবারা? 1 8 আর 4 12, 12 আর 2 14, 14 হয়েছে? 1 1 0 0, বুঝতে পারছেন নাকি বুঝা নেই? আচ্ছা, এবার এফ কে কিভাবে লিখবো? এফ মানে কি বলেন তো? হেক্সার সর্বোচ্চ নাম্বারটা, তাহলে হেক্সার সর্বোচ্চ নাম্বারটা সবগুলো 1 হবে, মানে এটা করতে করতে দেখবেন মুখস্থ কিছু হয়ে যায়, বুঝছেন? মুখস্থ হয়ে যাবে, তো বুঝতে পারবেন হেক্স সর্বোচ্চ মানে 1 1 1 1। আরে কেউ না বুঝতে বললেন কিন্তু বাপ। এরপরে এ মানে কত? 10,
মুখে মুখে বলতে পারবেন না কেউ, নাকি এগুলো করা লাগবে? 10 কেমনে হয়? 8 আর 2 10 না? তাহলে কি 1010? অনু বুঝতেছেন? 10 আচ্ছা এরপরটা অনু বলেন দেখি, অনু বলবেন। সিটা বলেন তো, অনুটা কি হবে? এটা সি বলবেন। 1100। 1100। আচ্ছা আমি একটা মনে রাখছিলাম যে লাইফের 12টা বেজে গেছে, তাহলে সি মানে কত? 12। তাহলে 12 মানে কি? 8 আর 4 12। সবাইকে বুঝছি? উপমা বুঝতে পারছি? জনাবা উপমা স্যার বলেন কি লাগবে, চা না কফি? স্যার এ মানে 11 না নাকি এ মানে 10। দেখেন আপনি চিন্তা করেন, সর্বোচ্চ কত? 9। 0 থেকে শুরু হয়, সর্বোচ্চ 9 হয় অঙ্ক। এরপরে কি আসে? 9 এর পরে কে আসে? 10 আসে না? 10? তাহলে 10 মানে এ, ওকে। আর 11 মানে কত? এটা একটু মনে রাখতে হবে, বি। আর 12 মানে সি। আমি এটা মনে রাখার টেকনিক বের করছি। লাইফে 12টা বেজে, তাহলে আপনি 12টা মনে রাখেন, আগে পরেগুলো মনে থাকবে না, অনেক সময় মনে থাকে না, বুঝছেন? আপনি 12 মনে রাখেন, জি, স্যার। লাইফে 12টা বেজে গেছে, তাহলে 12-র আগে বি মানে 11, তারপরে বি এর আগে হচ্ছে 10, 10 মানে এ। মানে আপনি যেভাবে মনে রাখেন, ফ্যাক্ট হচ্ছে আপনি কে কত দ্রুত মনে রাখতে পারে, কার ব্রেন কত শার্প কাজ করতেছে, বুঝতে পারছেন? ক্যালকুলেশন হচ্ছে এমন একটা জিনিস, আপনি যদি দ্রুত করতে পারেন এটা আপনার এফিসিয়েন্সি। যে যত দ্রুত করতে হবে তার মানে বুঝবেন তার এফিসিয়েন্সি তত বেশি। সো ক্যালকুলেশন দ্রুত করতে পারা একটা আর্ট, আমি মনে করি। এটা মুখস্থ না, এটা খারাপ না, এটা একটা আর্ট। যারা দ্রুত ক্যালকুলেশন করতে পারে তারা বুঝবেন। আমার একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে ও খুবই দ্রুত ক্যালকুলেশন করতে পারে, খুবই বস লেভেলের, মানে আমারই ফ্রেন্ড, খুবই বস লেভেলের, মানে যে কোনো ক্যালকুলেশন মুখে মুখে করে ফেলতে পারে একদম। ও ক্যালকুলেটর ইউজই করে না, ভয়ানক লেভেলের ট্যালেন্টেড। ওকে আচ্ছা, ওর থেকে দেখে মাঝে মধ্যে আমিও ইন্সপায়ার্ড হওয়ার চেষ্টা করি, আমিও খুব চেষ্টা করি এরকম করতে আর কি। আচ্ছা স্যার আমার একটা কাজিন আছে 5 এ কে পড়ে। আছে? কাজিন? আচ্ছা ও আচ্ছা, আমার থেকে আরো হ্যাঁ হ্যাঁ ও আমার থেকে ভালো পারে, মানে একদম মুঠো করে করতে হ্যাঁ করতে ওটাই পারে বললাম যে এটা সবকিছু। কাইন্ড অফ একটা আর্ট। সবার হয়তো বা এটা করতে রপ্ত করতে টাইম লাগে, কিন্তু অনেকে দেখবেন পারে। যারা পারে এটা অবশ্যই একটা স্কিল। আমি অবশ্যই তাদেরকে রেসপেক্ট করি, এবং এটা একটা স্কিল, এবং এটা খুব দরকারি স্কিল, খুবই দরকারি স্কিল। সত্যি কথা বিশ্বাস করেন, দরকারি স্কিল। আপনার কাছে অনর্থক মনে হতে পারে, কিন্তু এটা অনর্থক না। ওকে, এটা ভালো গুণ। আচ্ছা তাহলে বুঝতে পারছেন এগুলো আমরা পারবো কি না? আচ্ছা এরপর আমি একটা একটু কমপ্লেক্সে যাই, কমপ্লেক্সে যাওয়ার পর আমি শেষ করে দিচ্ছি। এবার আমি একটা সংখ্যা লিখবো, হচ্ছে ইয়াতে লিখবো, বাইনারিতে সংখ্যা লিখবো। দেখেন 101101101101। আচ্ছা এটা আমি বাইনারিতে লিখছি, সুন্দর মতো বুঝেন, একটু খাতায় একটু নোট করতে হবে প্লিজ। এটা বাইনারিতে লিখছি, বুঝতে পারতেছেন? এটা কি কিসে নিতে হবে? অক্টালে নিতে হবে। চুপচাপ একটু দেখেন কীভাবে করি, চুপচাপ দেখেন, চুপচাপ মনোযোগ দেন বাপ। আর যাদের স্ক্রিনে একটু জুম স্ক্রোল, তারা ফুল স্ক্রিন করতে পারেন, জুম করতে পারেন। কোনো স্ক্রিনে সমস্যা হলে আমাকে বলেন। আচ্ছা অক্টালের সাথে বাইনারির সম্পর্ক কত বলেন তো? মুন বলেন তো, মুন অক্টালের সাথে বাইনারির সম্পর্ক কত? সে 3 চাবাস। তাহলে আমরা কি করব? দাগ দিব। আচ্ছা দাগটা কোন দিক থেকে দিব এটা অনেকে কনফিউশন হয়, যদিও সহজ কাজ, কারণ অনেকে গুলায় ফেলেন। আমি আপনাকে আরেকবার দেখা দিচ্ছি, চুপচাপ দেখেন। এবার দিয়ে দিব, ঠিক আছে? এদিক থেকে দিব এভাবে। এবার তীর চিহ্ন দিয়ে দিতে পারেন, অনেক বইতে তীর চিহ্ন দেয়, সো আমি মনে করি তীর চিহ্ন দেওয়াটা ভালো, কারণ আপনার নিজের জন্য সুবিধা হচ্ছে। এবার কি বুঝতে পারতেছেন? নাদিয়া ঘুমাই গেছি নাকি? জি এই কি, স্যার ঘুমায় আছি। না স্যার? নাদিয়া একটা সমস্যায় পড়ছি, কেমনে বাঁচাবেন আমারে? এখানে তো 3টা গ্রুপ করতে পারতেছি না, এখানে তো 2টা হয়ে গেছে, কি করব নাদিয়া ম্যাম? দেব একটা। শূন্য কি এতই সস্তা? আসলে শূন্য খুবই সস্তা। আচ্ছা তাহলে আমরা শূন্য দিচ্ছি, তাহলে বোঝা গেছে 3টা করে গ্রুপ করতে হবে। তাহলে এটা সবাই বুঝছি কীভাবে দাগ দিতে হবে। দাগটা তো ভুল করেন না কাইন্ডলি, অনেকে এভাবে দাগ দিবে, ভুলেও না, ভুলেও করা যাবে না, ভুলে করা যাবে জনাবা। তাহলে এটা একটু আপনারা বলেন, আমি পারি না, একটু আপনারা বলেন কষ্ট করে, আপনারা বলেন, আমি লিখি। 1 মানে কত হবে বলেন, আপনারা বলেন। 7 হ্যাঁ আমি পারি না, আপনারা বলেন, তা আপনারা একটু প্র্যাকটিস করেন, ম্যাথমেটিক্যাল ক্লাস, মজার ক্লাস। এটা কত হবে? 6 বলবেন না তো, স্লো কেন? এটা কত হবে? আগেরটার মতো বলে দেন। 6 হবে। হ্যাঁ এটা কত হবে? 2 হবে। দ্রুত করতে হবে, এগুলো দ্রুত পারতে হবে, ঠিক আছে? দ্রুত পারতে হবে। হ্যাঁ 2 6, তাহলে এটা হয়ে গেছে না? এক্সতে শেষ, পারবো না এগুলা, সরি 8-এ হেক্সা বলতেছি কেন? আচ্ছা ঠিক আছে। এখন যদি দশমিক থাকে তাহলে কি করবেন? আপনাদের আমি সবগুলো প্রবলেম সলভ করবো, যদি আজকে ক্লাসে থাকেন সবগুলো ইনশাল্লাহ, আজকে ক্লাস করলে ইনশাল্লাহ সব প্রবলেম আছে। দশমিক, ছোটো একটা দশমিক দিয়ে দেখাই, একটু ধৈর্য থাকতে হবে স্যার, আজকে ক্লাসে একটু ধৈর্য থাকতে হবে। এখন এটা অনেকে প্যাচ খেয়ে ফেলবেন, আমি আপনাদের সব কিছু শিখাই দিচ্ছি। স্যার স্যার কিছু আমি আগে তো বুঝি নাই ও বাইনারি থেকে যেভাবে। আচ্ছা এটা দেখেন, স্যার আমি এটা বুঝছি, ওই যে হুম। মানে গ্রুপে বিভক্ত করছেন ওটা বুঝছি। হ্যাঁ হ্যাঁ এটা বুঝেন নাই, যে বাইনারি থেকে বা অক্টাল নিচে, এটা বুঝেন নাই?
এটা বলতেছেন জনাবা? স্যার 4 to 1 দিয়ে কিভাবে মানে একবার দেখাই দিলে হবে? ও আচ্ছা, ওটা ম্যাজিক নাম্বারটা, আমাদের সবসময় ম্যাজিক নাম্বারটা লাগে। তাহলে ম্যাজিক নাম্বারটা কি বলেন তো? 4 to 1 নিচ্ছি আমরা কেন? কারণ আমাদের তিনটা সম্পর্ক না, তাহলে আমাদের শুধু 4 to 1 হলে হচ্ছে না, মানে এটা একটা ম্যাজিক নাম্বার। যারা আপনার বাইনারি থেকে কোনো কোনো কিছুতে বাইনারিতে নিতে চাবেন বা বাইনারি থেকে কনভার্ট করতে চাবেন, তাহলে এটা লাগে। বুঝতে পারছেন? মনে করেন কোনো সংখ্যা থেকে বাইনারিতে নেবেন বা বাইনারি থেকে কোনো সংখ্যা নেবেন, তাহলে এই 4 to 1টা লাগে। এখন দেখেন এই 111 এই ম্যাজিক নাম্বারের নিচে বসায় দিবেন। আপনার কাজ হচ্ছে জাস্ট বসায় দেওয়া, আর কিছু না। তাহলে এই 4 to 1 এর নিচে এখানে তিনটাই হচ্ছে অ্যাক্টিভ, তাহলে তিনটাই হচ্ছে অ্যাক্টিভ। ওই 1 মানে হচ্ছে কম্পিউটার ভাষায় অ্যাক্টিভ মানে অন, আর 0 মানে কি অফ। তাহলে 4 এর নিচে 1 বসাবেন, 2 এর নিচে 1 বসাবেন, 1 এর নিচে অন বসাবেন। তিনটার নিচে 1 বসেছেন, তাহলে তিনটার নিচে 1 বসালে যোগ করলে কত হয়? 4 আর 2 6, 6 এর আগে কত? 7। বুঝতে পারছেন? 7 যে হয়েছে। জি স্যার। এরপরটা 110 মানে এটা নিচে 1 বসেছেন, এটা নিচে 1 বসেছেন, এটা নিচে 0 বসেছেন, তাহলে 110 কত হয়? 4 আর 2 কত হয়? যোগ করলে কত হয়? মানে যেগুলো নিচে 1 থাকে এগুলোকে যোগ করতে হয়, আর যেগুলো 0 থাকে এগুলো যোগ করতে হয় না, মানে ওই সংখ্যাগুলো ইনঅ্যাক্টিভ, মানে কাজ করতেছে না। এভাবে আপনি পারবেন না সবগুলো বের করতে? হ্যাঁ স্যার বুঝছি স্যার। বলেন। এটা এটা তো মানে মুখে মুখে, কিন্তু স্যার হুম, হুম। যখন সিকিউতে করতে দিবে তখন কি এভাবে করব? অবশ্যই অবশ্যই এভাবে করবেন, যে কোনো সময় এটা করা যাবে। ম্যাজিক নাম্বার এটা দিয়ে ম্যাজিক করতে নাম্বারতে পারবো? করতে পারবেন, জি ম্যাজিক নাম্বারতে করতে পারবেন, এটাই পারবেন, সর্বজন স্বীকৃত এটা। এভাবেই করে সবাই, এভাবেই করে, সারা বাংলাদেশ এভাবেই করে। কারণ এটা ছাড়া আপনি করতে পারবেন না, টাফ হয়ে যাবে। এইভাবেই করবেন, বুঝছেন? আপনার যে কনফিউশন যে এটা এত শর্টকাট জিনিস আমি এটা সিকিউতে করতে পারবো কিনা, ইয়েস আপনি সিকিউতে পারবেন, এবং এটা সারা বাংলাদেশে এইভাবে করে। বোঝা গেছে জনাবা? এভাবে করবেন। আচ্ছা স্যার। ওকে জনাবা। কি আর তাড়াতাড়ি আজান দিয়ে দিল? বুঝলাম না, শীতকাল। হ্যাঁ হ্যাঁ রে, কি যন্ত্রণা, তাড়াতাড়ি দিয়ে দিল, বুঝলাম না কিছু। ওকে দেখেন, আচ্ছা এরপর আমরা কি বলছিলাম? দশমিক থাকলে কি করবো, তাই না? নামাজের ব্রেক লাগলে বললেন। আচ্ছা আসরের বক্তব্য থাকে মনে হয় না, আচ্ছা দেখি আমরা কতটুকু আগাতে পারি। আচ্ছা এই দশমিক থাকলে এখন কি করব বলেন তো? আমরা কি বলছিলাম যে তাহলে এতটুকু কি আমাদের পূর্ণ সংখ্যা না? টোটালটা দেখেন তো, টোটালটা পূর্ণ সংখ্যা, মাঝখানে একটা কি পয়েন্ট, কি পয়েন্ট বলেন তো? কি পয়েন্ট বলে এটাকে জানি, কমন নামটা কি? রেডিক্স রেডিক্স পয়েন্ট পয়েন্ট। বলে। আচ্ছা তাহলে দশমিক খুব ভালো মতো বুঝবেন। আমরা এটা নিব কিসে? আছে বাইনারিতে, নিব কিসে? সামহাও মনে করেন আমরা নিব হচ্ছে অক্টালে। অক্টালে বেস কত? 8, তাহলে 3 বিটের সম্পর্ক না দিয়া। তাহলে দশমিকের আগের থেকে মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম থেকে ডানের দিকে যেতে হয়। কি বলছি? বাম থেকে ডানের দিকে। তাহলে বাম থেকে ডানের দিকে 3 করে গ্রুপ করতেছেন, 3টা করে গ্রুপ করবেন। ঠিক আছে নাদিয়া ম্যাম? কিন্তু জি স্যার। দশমিকের পরে যখন যাবেন তখন গ্রুপটা করতে হয় এভাবে, বাম থেকে ডানে, তখন এভাবে বাম থেকে ডানে করতে হয়। এইটা এখন বুঝতে পারছেন? দুইটা জিনিস কিন্তু ভালো মতো খেয়াল করতে হবে। যখন দশমিক থেকে বামে যাচ্ছেন মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, একটু খাতায় লিখে ফেলেন তো, খাতায় লিখে ফেলেন তো, নাহলে পরে মনে থাকবে না। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম থেকে ডানে, আর ভগ্নাংশের ক্ষেত্রে আচ্ছা দুইটাই তো বাম থেকে ডানে, তাই না? নাকি কি হচ্ছে? নাকি আমি স্যার একটা উল্টা ডান বলতেছি? থেকে ও বামে। ধরেন না কেন, উল্টা বলতেছি। এটা তো ডান থেকে বামে যাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, উল্টা বলছি। এটা হচ্ছে ডান থেকে বামে যাচ্ছে, আচ্ছা আমি লিখে দিই ডান থেকে বামে। হ্যাঁ ডান থেকে বামে, ঠিক, আমি একটু উল্টা বলছি। এটা হচ্ছে ডান থেকে বামে যাচ্ছে, রাইট, আর এটা হচ্ছে বাম থেকে ডান। এবার ঠিক আছে, দুইটা এক বলে ফেলছি, বাম থেকে ডান। এটা একটু খাতা লিখে ফেলেন তো, তাহলে দেখবেন যে আর খালি খাতা একবার দেখলেই হবে, শেষ। বুঝতে পারছি এটা সবাই? তাহলে দশমিক আসলে পারবো না এরকম, দশমিক আসলে। এবং এই 010 মানে কত এটা লিখে ফেলবেন। তাহলে 010 মানে কত বলেন তো? 2 না? 2। আর 101 মানে কত? 6। 421, তার মানে 4 হচ্ছে অ্যাক্টিভ, 2 অ্যাক্টিভ না, 1 অ্যাক্টিভ না, ভুল বলছি, 5। আর এটা মানে হচ্ছে 421, 421 এর মধ্যে কোনটা অ্যাক্টিভ? জাস্ট 2 অ্যাক্টিভ। আর 101 মানে কত বলেন তো? 421, উপরে পেন্সিল দিয়ে লিখে ফেলতে পারেন 421। তাহলে 421 এর মধ্যে অ্যাক্টিভ কোনটা কোনটা হচ্ছে? 1 অ্যাক্টিভ আর 1 অ্যাক্টিভ, মানে 4 অ্যাক্টিভ আর 1 অ্যাক্টিভ, তাহলে 4 আগে 5। আর 0 তো অ্যাক্টিভ না, তার মানে এটা যোগ করবেন না। বোঝা গেছে? এভাবে পারবেন না? তাহলে সবাই লিখছেন খাতায়? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে, আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে। বোঝা গেছে সবার এটা? তো আমি মুছে ফেলি, হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে আমি এবার তাহলে দশমিকে যাই। আচ্ছা এখন এটা ছিল নর্মাল ক্যালকুলেশন, নর্মাল ক্যালকুলেশন ছিল এটা। এখন আমরা কি ডেসিমালে কোনো ক্যালকুলেশন করছি? কোনো সংখ্যা থেকে ডেসিমালে আসা বা ডেসিমাল থেকে অন্য সংখ্যা যাওয়া, এটা কি করছি আমরা? এটা কিন্তু আমরা করি নাই। তাহলে ডেসিমাল ক্ষেত্রে আবার একটু অন্য নিয়ম খেয়াল রাখতে হবে। ডেসিমাল কিন্তু তেরা জিনিস। আচ্ছা দেখেন, এখন যদি এমন কিছু হয় যে আপনাকে ডেসিমাল থেকে, ডেসিমাল একটা নাম্বার চিন্তা করেন, আমি লিখলাম 723, এটা ডেসিমাল আছে, তাহলে বেস কত হবে এটা বলেন তো? ডেসিমাল থাকলে বেস কত হয়? 10। 10।
এবং এটা নিব আমরা বাইনারিতে। খুব সুন্দর মতো খেয়াল করবেন, এই ক্লাসটা খুব মনোযোগ দিবেন, আমার বেশিক্ষণ লাগবে না। বাইনারিতে নিব। এখন এইভাবে কি আর কোনো সম্পর্ক আছে ডেসিমালের সাথে বাইনারি? কি এটা কি আপনার হচ্ছে পাওয়ার আকারে সাজানো যায়? 2 কিউব কোনো কিছু করলে কি 10 হয়? হয়? যারা সূচক পারেন, 2 কিউব কোনো কিছু মানে 2 এর উপর কোনো কিছু পাওয়ার দিলে কি সেটা 10 হয়? না স্যার, কোনো হয় পূর্ণ না। সংখ্যা দিলে হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা করব কিভাবে, এবং এটাই আপনাদের সবচেয়ে বেশি কঠিন লাগে। বা যদি এরকম কোনো কনভার্সন দেয়, সাপোজ চিন্তা করেন একটা হেক্সাতে দিল, একটা হেক্সাতে দিলেও মনে করেন যে হচ্ছে যে 8ab 8ab, এটা কিসে আছে জনাব বলেন তো? হেক্সাতে আছে। এখন এটাকে আপনি কনভার্ট করতে বলছে, তুমি এটাকে ডেসিমালে নাও, এরকম কিন্তু পরীক্ষাতে আসবে। এখন এক্ষেত্রে আপনি কী করবেন, এবং এটাই বেশিরভাগ স্টুডেন্টরা ভুল করে। সেই ভুল থেকে বাঁচানোর জন্য আমি একটা ছন্দ, যেটা সবসময় আমি শিখাই, সবসময় বলি, সেটা আমি মনে করি সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যদি আপনি ওই 2টা লাইন মনে রাখতে পারেন, আপনার জিন্দিগিতে ইনশাল্লাহ কেয়ামতের আগ পর্যন্ত যতদিন বেঁচে আছেন আর কই ভুল নেই হতা হয়। বুঝতে পারছেন? তাহলে ছন্দটাকে আমরা একটু দেখে আসি, চলেন। সাইডে দেওয়া আছে এই যে এইটা, জাস্ট এটা মনে রাখবেন। পারবেন? দেখেন এটা মনে রাখতে পারবেন কিনা, এটা কি মনে রাখতে পারবেন? 10 যদি বামে থাকে ভাগ আর কে ঠেকাবে, 10 যদি থাকে ডানে গুণ হবে সন্দেহ নাই রে। এই দুটো লাইন কি মনে রাখতে পারবেন? কি বলছি বলেন তো? এটা এই দুটো লাইন একটু পড়েন তো কেউ একজন। এই দুটো লাইন পড়লেই আমাদের কনফিউশন শেষ, কোনো কনফিউশন হবে না জীবনে। কেউ একটু পড়েন তো, কি বলছি? 10 যদি বামে থাকে ভাগ আর কে ঠেকাবে, 10 যদি থাকে ডানে গুণ হবে সন্দেহ হ্যাঁ, নাই। আপনার চট্টগ্রামের ভাষাগুলো আসলে সুন্দর, এটা টান আছে, ওর উপর খুব বোঝা যায়। ওকে, আচ্ছা 10 যদি বামে থাকে ভাগ আর কে ঠেকাবে, তাহলে এটা কি মনে রাখতে পারবেন না নাদিয়া ম্যাম? আচ্ছা বাকিটা কি আসে না চলে গেছে? বাকিটা মনে হয় একটু বিরক্ত হয়ে গেছে। উপমা আছে, আনুষ্কাও আছে। আচ্ছা, তাহলে এই লাইনটা মনে রাখতে পারবেন না, জাস্ট এতটুকু রাখলেই হবে। এবং দেখেন আমরা যে গুণ করব ভাগ করব, কোনো ক্ষেত্রেই আসলে আমরা অনেকে বলি যে আমি অনেক অলস, বা পৃথিবীর সবচেয়ে অলসটা কে জানেন? 10 ডেসিমাল। গুণ বা ভাগ যাই হোক 10 লাগে না কাজে, এটাই ব্যাপক একটা যোগ, মানে 10 কখনোই কাজে লাগবে না, এটা মনে রাখতে হবে। তাহলে কি বুঝলাম ছন্দ তারা? কিছু বুঝছেন? নাদিয়া তারান্নুম জনাবা, চট্টগ্রামের বস, না স্যার, কিছুই বুঝেন নাই জনাবা? সমস্যা নাই। তাহলে আমি কি বলছি, 10 যদি বামে থাকে তাহলে কি হবে দেখি, কার মনে আছে, কার মাথা বেশি ক্লিক করতেছে? 10 বামে থাকলে কি হয়, ভাগ হয় না গুণ হয়? 10 বামে আছে, খেয়াল করে দেখেন ভাগ হবে, এই যে ভাগ হবে। আর 10 ডানে থাকলে গুণ হবে। তাহলে এটা কেন দরকার? কারণ এটা যদি না মনে রাখতে পারেন, আপনি পরীক্ষা হলে যে প্যাচ খাবেনি, এটা এমন একটা জিনিস। তাহলে আপনাকে 2টা কনভার্সন দিছে, দেখেন আমরা খুব সহজে পড়ে ফেলতে পারবো এখন ছন্দটা মনে রাখলে। আপনাকে 2টা কনভার্সন দিছে, কনভার্সনের এক পাশে হচ্ছে 10 মানে ডেসিমাল, আরেক পাশে বাইনারি। তাহলে এখানে 10 মানে 10 ভিত্তিক সংখ্যাটা কোন জায়গায় আছে জনাবা নাদিয়া? মুছে বাতাও, চট্টগ্রামের বস, বামে না ডানে আছে? ডানে। হেই क्या बोलता है, ডান और বাম है, बताओ मुझे। স্যার আবার বলেন তো একটু। এই যে এখানে যে এই যে প্রথম লাইনটা দেখতে পারতেছেন, এখানে 10 ভিত্তিক সংখ্যাটা 732, এটা কোন সাইডে আছে? ডানে আছে না বামে আছে? প্রথমে। ও আচ্ছা, বামে আছে। শাবাশ, বাম থাকলে কি করতে হয় রে জনাবা? মুঝে বাতাও। স্যার ভাগ ভাগ করতে করতে হয় হয়। রে জনাব। তাহলে কি করবেন? ভাগ করবে। তাহলে এটা ভাগ করলেই বাইনারিতে চলে যাবে, তাই না? বাইনারিতে নিতে বলছে, যে প্রশ্নবোধক চিহ্ন। এখন আপনি যে ভাগ করবেন, এখানে কয়টা নাম্বার সিস্টেম আছে? 2টা, একটা কি ডেসিমাল, অ্যানাদার ওয়ান ইজ বাইনারি। আমি কি বলছি, 10 হচ্ছে পৃথিবীর কি সবচেয়ে অলস, সে কখনো গুণ বা ভাগে অংশগ্রহণ করে জনাবা নাদিয়া? নেই কাটতা হয়। না তাহলে স্যার, আমরা কি করেন করবো, না। 732 কে কিভাবে বাইনারিতে নেওয়া যায় একটাবার দেখি, আপনারা সুন্দর মতো বুঝে যাবেন। চলেন আমরা তাহলে ম্যাটটা করি। কান্তা কি আছেন? কান্তা, কান্তা মনে হয় নাই। আচ্ছা কান্তা, দেখছেন আমার গেস তো পারফেক্ট হয় কিভাবে? কান্তার নামটা নিলাম আর কান্তা নাই। হায় হায়, কি অবস্থা। ওকে, আচ্ছা অনু শুনতে পাচ্ছেন? আচ্ছা দেখেন আমরা কনভার্সনটা কিভাবে করবো, দেখেন তার সংখ্যাটা লিখবো আমরা 732। ওকে 732 আমরা লিখবো, হ্যাঁ দেখেন। আচ্ছা 732 আমরা কি করবো এখন? 2 দ্বারা ভাগ করব। কেন? আমরা বলছিলাম যে ডেসিমালে মানে 10টা কখনোই কাজে লাগে না, তাহলে 2 দ্বারা ভাগ করলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, এটা বিশাল বড় হবে। আচ্ছা আমি প্রথমে ছোট একটাতে দেখাই, বড়গুলো একটু পরে দেখাই। আমি শুধু 73 নে করি, হ্যাঁ 73 নে করি। আচ্ছা এখন দেখেন এটা কিভাবে করবেন। এখন 73কে আপনি 2 দ্বারা ভাগ দিবেন, ভাগ দিলে কত হয় রে জনাবা? ক্যালকুলেটর আছে নাকি জনাবারা সামনে? আপনাদেরকে নর্মাল একটা টেকনিক শেখাবো, যেভাবে শেখাবো সেখানে করবেন। এটা করার জন্য কি করবেন, সবার সামনে ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর নেন, আমি যেভাবে বলবো সেভাবে করবেন। ক্যালকুলেটর আছে সবার সামনে? ক্যালকুলেটর হাতে নেন। নিছেন সবাই? হাতে নিছেন? মুন হাতে নিছেন? উপমা? জি স্যার। সাবাস, ভালো আছে মুন অনেক। তারপর নাদিয়া তারান্নুম, নাবিলা ক্যালকুলেটর নিছেন সামনে?
যা বলবো তা সেভাবে স্যার, কাজ হ্যাঁ, করে স্যার। দেখেন, খুব সহজে করা যায়। অনেকে দেখবেন এটা আমার পেঁচায়। আপনি 73-কে 2 দ্বারা ভাগ দেন, যা বলি তা করেন চুপচাপ, কোনো কথা বলেন না। ভাগ করলে আমি বলতেছি দেখেন অ্যান্সার আসছে 36.5 আসছে না? স্যার 36.5 ওই 0.5 বাদ দেন, আপনি পূর্ণ সংখ্যা লেখেন। আচ্ছা এখন 0.5-কে 2 দ্বারা গুণ করলে কে হয়? কার ক্যালকুলেশনে ভালো বলেন দেখি, কত হয়? 0.5-কে 2 দ্বারা গুণ করলে কত স্যার হয়? কত হয়? 1 1। কারণ দুইটা মানে হাফ হাফ মিলে এক হয় না, 0.5 মানে কি হাফ না? এবার চিন্তা করেন, তাহলে এটা হচ্ছে 1 হবে। এটা বুঝেন না কেমন আছে? এখানে ভাগশেষটা লিখতে হয়, এখানে ভাগফল লিখতে হয়, ভাগশেষ। আমি যদি আপনি না বুঝেন আমি ভাগটা করে দেখাই, 70 থেকে ভাগ করে দেখে, একটা ভাগ করে দেখে, পরে করে বুঝবেন। 2 7-এর মধ্যে কয়বার যাবে? 3 দুগুণা 6, তাহলে 6 বিয়োগ ফলে 1, তাহলে 13। এটা কি যাবে? তাহলে কত হবে? 6 দুগুণা 12, তাহলে 12। তাহলে ভাগশেষ কত থাকলো? 1 থাকলো না? বোঝা গেছে? তাহলে আপনারা এইভাবে ভাগ করতে পারেন, বা আমি আপনার ক্যালকুলেটর যেভাবে বলতেছি জাস্ট সেভাবে করবে, যদি না পারেন বলে দিব। তাহলে ক্যালকুলেটর ভাগ করছেন, ভাগ করার পর আসছে পূর্ণ সংখ্যা আসছে 36, পূর্ণ সংখ্যাটা লিখে ফেলবেন, এবং যে পয়েন্টটা আসছে সে পয়েন্টটাকে এই 2 বেস দ্বারা গুণ দিবেন। তাহলে 0.5-কে বেস দ্বারা গুণ দিলে কত হয়? 2 দ্বারা গুণ দিলে কত হয়? 1 হয় না? এবার বুঝছেন কীভাবে করতে হয়? এখানে ভাগফলটা লিখতে হয়, এখানে ভাগশেষটা লিখতে হয়। পরবর্তীতে আপনি আবার 2 দ্বারা গুণ দিবেন, সরি 2 দ্বারা ভাগ দিবেন। তাহলে 36-কে 2 দ্বারা ভাগ দিলে কত হয় জানেন সবাই? 18 নামাতে পারেন? 18 হ্যাঁ, এগুলা নামতা 30 পর্যন্ত স্যার। হয়। বলেন জনাবা কি লাগবে? স্যার পুরো সংখ্যাটা 732 না? আমি পুরো সংখ্যাটা লিখিনি, 732 করতে অনেক বড় হবে, আমি ছোট একটাতে শিখাইতেছি, বড়গুলো পারবেন না? ও এটাই আমি আচ্ছা স্যার 773 লিখছি। দেখেন তাহলে 18 দুগুণ 36, কোনো ভাগশেষ কি আছে? মানে শূন্য না ভাগশেষটা? শূন্য লিখলাম। ওকে, আবার ভাগ করলাম, মানে যতক্ষণ পর্যন্ত ভাগফলটা শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে। 9 দুগুণ 18 পারেন সবাই? ভাগশেষ আছে? নাই, শূন্য, ভাগশেষ না থেকে শূন্য। তারপরে 2 9-এর ভিতর কয়বার যায় বলেন দেখি? 4। ভাগশেষ কত আছে? এগুলো তো মুখে মুখে পারবেন, ক্যালকুলেটর লাগবে না। ভাগশেষ কত থাকে? 1 1। আবার ভাগ যায় কিনা 1 জনাবারা? ঘুমাই টুমা যাইলে হবে নাকি? 2 দুগুণা 4, হ্যাঁ, তাহলে যায়। ভাগশেষ আছে নাকি রে জনাবা? নাই তো রে জনাব, इधर में देखो क्या लगता है, इसके बात होता है। এবার আবার 2 দিয়ে ভাগ দেন জনাবা, ভাগ দিলে কত হয় বলেন দেখি? ক্যালকুলেশন কে পারেন, ভাগ কে পারেন বলেন? কত হয় রে জনাব? 2 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 1। One. ভাগশেষ কত থাকে নাদিয়া বলেন? 0। 0 এইবার হচ্ছে দেখি এবার ম্যাথমেটিক্স কে পারেন, এবার খেলা হবে আজকে। দেখেন এবার বলেন, এইবার তো ওই যে 2 কে 1 দ্বারা ভাগ দিতে 2 কে 1 হবে। দিয়ে ভাগ দিলে কত হয় দেখি বলেন দেখি, জানেন? 0 মাইনাস, সরি মাইনাস হবে না, ওই যে ভাগশেষটা হ্যাঁ, হ্যাঁ। মানে 0 তারপর 1 এই যে নাবিলা না, রাইট, ঠিক ধরছি নাবিলা। বাকিটা কি বুঝছেন কিভাবে হয়? এটা বুঝছেন? 2 কে 1 দ্বারা ভাগ করলে ভাগফল কত হয় কেউ জানেন? 0 কিভাবে হয় জানেন? কারণ কোনো ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 2 কে যখন আপনি 1 দ্বারা ভাগ করতে যাবেন ভাগশেষ কি হবে? শূন্য, মানে ভাগ যায় না। আর 1 এখানে বসে যাবে। ওকে, না 1 বসবে না, এখানে শূন্য বসে যাবে, 2 0 0, আর এখানে একটা থাকবে বিয়োগফল। বুঝতে পারছেন? কোনো ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। ভাগ করা যায়? যারা ভাগ আপনারা করছেন, তাহলে ভাগ করা না গেলে আমরা কি করি? আমরা এখানে কি বসাই? ভাগশেষ, ভাগফলটা শূন্য বসাই, আর 1 তো ভাগশেষ রয়ে গেছে। তার মানে যখনই কোনো ছোট সংখ্যা থাকবে এখানে এবং এখানে বড় সংখ্যা থাকবে, তাহলে আপনার ভাগফলটা শূন্য হবে আর ভাগশেষ 1 হবে, বা যেটাই হবে। তাহলে বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন ভাগ করার সিস্টেমটা, কনভার্সন সিস্টেমটা? নাদিয়া তার মনে বুঝেন নাই নাকি? জি স্যার বুঝছি। হ্যাঁ রে, কি যে বুঝছেন জনাবা। উপমা বুঝতে পারছেন? জি স্যার। আপনি তো আস্তে কথা বলেন কেন, সবসময় এভাবে বলেন নাকি? অনেক কোয়াইট না, চুপচাপ টাইপের মানুষ। আচ্ছা ওকে, দেখেন তাহলে এটা আমাদের কতক্ষণ পর্যন্ত ভাগটা করব? যতক্ষণ পর্যন্ত ভাগফল কি না আসবে। দেখি বলেন তো উপমা, যতক্ষণ পর্যন্ত ভাগফলটা কি না আসবে? শূন্য না আসবে। যতক্ষণ পর্যন্ত ভাগফলটা শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব? আমরা ভাগ করে যাব। তাহলে এর আমাদের ভাগফলটা শূন্য আসছে না, তাহলে আমাদের ভাগ করাটা শেষ না? এখন আমরা কি করব? এলএসবি এমএসবিটা একটু বুঝতে হবে এবার আপনাকে। এলএসবি এমএসবি এখন সিস্টেমটা হচ্ছে এইটার ক্ষেত্রে যেটা হয়, এটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে রে জনাবা, বুঝলো? कैसे लगता है मेरा मजाक? এইভাবে যাবে, এইভাবে যাবে। হ্যাঁ, তাহলে এভাবে যদি যায় তাহলে এখানে এমএসবি কোনটা হবে বলেন তো? এমএসবি কোনটা হবে, এলএসবি কোনটা হবে? নিচে হবে এমএসবি না উপরে হবে? এমএসবি কোন? নিচেরটা এমএসবি। হ্যাঁ এমএসবি। বি বি কেন বললাম? কারণ তো বিট। তাহলে এটাকে বলে এমএসবি আর এইটাকে বলে এলএসবি। ওকে, তাহলে আমরা এখানে কিভাবে লিখলাম, আমরা কনভার্সনটা করে ফেললাম, এইটাই আর কি, জাস্ট শিখাইতেছি আপনাকে। তাহলে এটা কীভাবে লিখবেন? এমএসবিটা সবার সবচেয়ে বামে লিখতে হয় না? মোস্ট সিগনিফিকেন্ট সবচেয়ে বামে হয় না? বলেন তো জানাবে না, যদি কেউ না বুঝেন বলতে পারেন, আই উইল মেক ইট ক্লিয়ার টু ইউ। তাহলে এটা কীভাবে লিখবেন?
এভাবে লিখবেন, এই যে নিচ থেকে শুরু করবেন 1 0 0 1 0 0 1 0 0 1 হয়ে গেছে, এটা বাইনারিতে কনভার্ট হয়ে গেছে। নাদিয়া তারান্নুম বুঝতে পারিয়াছেন জনাবা? স্যার নিচেরটা কেন এমএসবি আর উপরেরটা কেন এলএসবি? আচ্ছা, কারণ এমএসবি জিনিসটা হচ্ছে সবসময় বামেই থাকে, কারণ আপনি একটা সংখ্যা লেখেন 7 to 1, এখানে একক স্থানীয় অঙ্ক, স্থানীয় অঙ্কের মধ্যে সবচেয়ে বড় কোনটা? এটাকে কি বলে? একক। এটাকে কি বলে? দশক। এটাকে কি বলে? শতক। তাহলে যেটার মান সবচেয়ে বেশি আসলে সেটাকে কি সবচেয়ে বামে রাখতে হয়, বুঝতে পারছেন? জি স্যার, এটা তো হ্যাঁ, হ্যাঁ। বুঝছি, কিন্তু স্যার মানে নিচে যে এমএসবি হলো মানে উপর থেকে নিচে যেতে হবে, এই জিনিসটা বুঝি নাই। আচ্ছা, এই জিনিসটা যদি আপনি দেখেন, এখানে ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে এমএসবিটা সবসময় নিচে হয় আর এলএসবিটা সবসময় উপরে হয়, কারণ আপনি ভাগ করে করে আসছেন এখানে, তাই না? তো অনেকগুলো ভাগ করে আসছেন এবং শেষে আপনি কি পাইছেন? ভাগ। এটা এই যে 1 0 0 1 0 0 1 এগুলো সবগুলো কি ভাগশেষ না? এবং এগুলো ভাগশেষ পাইছেন না? তাহলে সবার লাস্টে কোনটা পাইছেন আপনি? সবার লাস্টে পাইছেন আপনি 1, এবং যেটা আপনি সবার লাস্টে পাইছেন সেটা ভ্যালুটা সবচেয়ে বেশি হবে, সেটা ভ্যালুটা সবচেয়ে বেশি হবে, কারণ এইটা তখন যদি আপনি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হন, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে এভাবে যে এটা নিচের থেকে উপরের দিকে উঠবে, কিন্তু যদি আপনি একটু পর আমরা যখন ভগ্নাংশ করব তখন সেটা আবার উল্টা হবে। ওকে, কারণ ভগ্নাংশের ক্ষেত্রে সিস্টেম আমরা যখন দাঁড়ান আপনাকে সংখ্যাটা দেখাই, যেমন 7 to 1.213 এটা সংখ্যা লিখলাম, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সংখ্যাটা কীরকম হয়? সবসময় ওইদিকে যায়, তাই না? এদিকে গেছে না? মনে আছে আপনার নাদিয়া? একটু আগে যে করছিলাম। আর ভগ্নাংশের ক্ষেত্রে ওদিকে যায়। এখন এটা এরকম উপরে চিহ্ন দেখে আপনার কাছে এরকম লাগতেছে, যদি এটাকে বাঁকা করে লেখেন তাহলে এটা এরকমই হচ্ছে, মানে পূর্ণ সংখ্যা মানে সবসময় উপরের দিকে, মানে সবসময় বামের দিকে বা উপরের দিকে, বুঝতে পারছেন? এটা হচ্ছে সিস্টেমটা। আর ভগ্নাংশ মানে সবসময় নিচের দিকে বা এটা হচ্ছে ডানের সাইডে, এটা হচ্ছে ঘটনাটা। এটা এভাবে আসলে রিপ্রেজেন্ট করে, এটা দেখে আপনার কাছে এরকম মনে হইতেছে, উপরের দিকে দেখে আপনার কাছে এরকম মনে হইতেছে, কিন্তু এটা আসলে এই বামে যাওয়া যে কথা, উপরের দিকে যাওয়া একই কথা, আর ডানের দিকে যাওয়া যে কথা, নিচে নামা সেই একই কথা। আমরা যখন ভগ্নাংশ করবো তখন আমরা নিচে নামবো, উপর থেকে নিচে নামবো। ওকে, আর এটা যদি আপনি নিচে যদি এলএসবি দেন তাহলে আসলে সংখ্যাটার মানটা ঠিক থাকে না। ওকে, সংখ্যাটা তাহলে মান অন্যরকম চলে আসে, আপনি মিলাইতে পারবেন না। এখন আপনি যদি বিশ্বাস না হয়, এটা আমরা শুদ্ধি পরীক্ষা করছেন না ম্যাথমেটিক্সে, শুদ্ধি পরীক্ষা করে দেখি, দেখেন তো কি হয়। আপনি এখানে কি না, শুদ্ধি পরীক্ষা করলেও মনে এখানে হবে না, কারণ এটা তো 2 থেকে তো আবার ডেসিমাল যেতে পারবো না। পারবো কি? আচ্ছা, পারতে পারি। দেখেন আপনি এখানে বসান তো, এই যে এখানে বসাইলেন হচ্ছে 1 2 4, তারপরে কত হবে? 8 16 32, এটা কি করলে হবে? দেখেন তো, ঠিক করছি? 8 4 2 1, তারপরে কি লিখছি? 16 32, কয়টা সংখ্যা আছে দেখেন তো? 1 2 3 4 5 6 7, তাহলে কয়টা দিচ্ছি এখানে? 1 2 3 4 5 6 7, তাহলে এখানে কি লিখলাম আমরা? এত কম হলো কীভাবে? 16 17 32, তাহলে কি হলো? 8, কোথাও কি ভুল লিখছি? ও আচ্ছা আচ্ছা, বিটগুলো ঠিক লিখিনি, দাঁড়ান দেখাইতেছি আপনাকে, জাস্ট কনভার্সন দেখাইতেছি, একটু উলটপালট হয়ে গেছে। দেখেন আবার দেখাইতেছি, আবার দেখেন একটু কষ্ট করে। এই যে এটা 8 না? দেখেন তো, 8 4 2 1, ঠিক আছে না? এবং এই জিরোটা মানে কি? 16, এটা মানে কি? 32, এটা মানে কি? 64। তাহলে এখানে কোনটা কোনটা অ্যাক্টিভ যোগ করেন তো? 64 অ্যাক্টিভ, তাহলে 64 আর 8 যোগ করলে কত হয় নাদিয়া? কত হয়? 64 আর 8 যোগ করলে কত হয়? 6, আর এখানে 2, তাহলে 72, 72 এক যোগ করলে কত হয়? 73। তাহলে আমাদের ম্যাথ ঠিক আছে? শুদ্ধি পরীক্ষা করলে ম্যাথ ঠিক আছে? হ্যাঁ স্যার, তাহলে এটা নিচ থেকে গেলে এটা হয়, আর উল্টা থেকে গেলে এটা আসলে আপনি করে দেখেন, এই আপনি ক্রস কানেকশন করে দেখেন, শুদ্ধি পরীক্ষা করে দেখেন, হবে না। বোঝা গেছে? মানে এটা সিস্টেমটা এরকম, নিচ থেকে উপরে দেখে, যেটা সিস্টেমটা হচ্ছে এরকম, মানে যেটা বাম দিকে আসা যেটা আর উপর দিকে যাওয়া একই কথা, এটা আর কি সিস্টেমটা। তাহলে এই কনভার্সনটা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আমরা আরেকটা তাহলে দেখি। হ্যাঁ ভাইয়া বল। আপনি যে হুম, অ্যারো চিহ্নটা হ্যাঁ, দিছেন হ্যাঁ, ওইটা কি মাস্ট বি হবে? অ্যারোচিনটা দিয়ে দিন, এটা ভালো, বইগুলোতে আমি দেখছি দেয়, অ্যারোচিনটা দিয়ে দিন। হ্যাঁ, মাস্ট বি বলা যায়, মাস্ট বি। হ্যাঁ, অ্যারোচিনটা দিয়ে দিন। ওকে, অ্যারোচিনটা দিন। আচ্ছা, এবার আমরা আরেকটা দেখি, চলেন আমি আপনাকে একটু পরে এটা করতে দিব। আমরা একটা সংখ্যা লিখি, মনে করেন আমরা এখন ইয়া থেকে যাব, আমরা এই পাশে আসা হচ্ছে মনে করেন যে 7 2 7 2 আছে, 7 2 নিলাম। আচ্ছা, 7 2 কিসে আছে? আছে হচ্ছে কিসে? ডেসিমেল আছে, এটাকে আমরা নিব অক্টালে নিব। ঠিক আছে, দেখেন এখন দেখেন এটা একটু সবাই একটু বোঝার চেষ্টা করেন। এটা কি 10 কি বামে আছে না ডানে আছে বলেন?
বামেই আছে। বামে থাকলে কি করতে হয়? ভাগ করতে হয় না গুণ করতে হয়? ভাগ বামে থাকলে ভাগ করতে হবে, শেষ। ডানে থাকলে কি করতে হয়? গুণ করতে হয়। কোনটা বামে থাকলে ভাগ করবো না ডান করবো বুঝবো, এটা কার উপর ডিপেন্ড করবে? ডেসিমালের উপর ডিপেন্ড করবে। দেখেন এগুলো টেকনিক, এগুলো মনে না রাখলে আপনার পরীক্ষার সময় কঠিন হয়ে যাবে। তাহলে ডেসিমালটা আমার বামে আছে কিনা, কথা বুঝছেন কিনা? ডেসিমাল বামে থাকলে কি হয়? ভাগ হবে। ভাগ করার সময় গুণ করার সময় কখনো কি ডেসিমালে 10 কাজে লাগে রে জনাবা? কখনো লাগে? না তাহলে আমরা স্যার। কাকে কাজে লাগবো? ডেসিমাল ছাড়া আরেকটা কি আছে দেখেন প্লিজ বুঝেন। আপনার সময় বেশি লাগতেছে আজকে আমি জানি, কিন্তু কিছু করার নেই, আমার তো পড়াইতে হবে। ডেসিমাল ছাড়া আরেকটা কি আছে? অক্টাল আছে কিনা? তাহলে আমরা অক্টালকে কাজে নিব, বুঝছেন? তাহলে এখন আমরা 72 কে কি দ্বারা ভাগ করব? একটু বলেন তো কাইন্ডলি, আপনারা বলেন কত দ্বারা ভাগ করব? 8 দ্বারা। আমি ভাগ করে যে জিনিস শিখাইছি, আমি যেভাবে শিখাইছি সেভাবে করবেন। অনেকে অনেকভাবে শিখাবে, কলেজভাবে শিখাবে, বাট এত দিকে মাথা ধরার দরকার নেই, আপনি যেভাবে বলতেছি সেভাবে করেন। এখন 8 দ্বারা কতবার? আপনি তো নামতা পারেন, এটা সহজ হয়ে গেছে। বলেন তো নামতা পড়েন তো। 8 কত? 64। 8 নং কত? হ্যাঁ, এটা কি নিলেন? না, এটা বেশি সহজ নিয়ে নিচ্ছি, সরি, একটু কঠিন নেই, বেশি সহজ নিয়ে নিচ্ছি, বাদ দেন। আমি একটু তাহলে একটু বড় সংখ্যা নিই, আরও বেশি সহজ নিলে তো ঝামেলা। আমি নিলাম হচ্ছে 353, একটু বড় নিলাম, হ্যাঁ, জাস্ট বোঝানোর জন্য বড় নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন 8 দিয়ে আপনি 353কে ভাগ দিবেন। এটা মুখে মুখে করার দরকার নেই, আপনি ক্যালকুলেটার, আমি যেভাবে বলছি চুপচাপ ক্যালকুলেটার যান, সবাই যান, সবাই যান। 353 লেখেন, 8 দ্বারা ভাগ দেন, কত আসছে জাস্ট দেখেন কি আসছে। 44.125 কিনা সবার আসছে? এই সবাই একটু করেন, আমি যেভাবে বলতে সবাই করেন, ক্যালকুলেটার ভাগ করেন। ভাগ করার পর ভাগশেষ কি শো করছে রেজাল্ট আমাকে বলেন, কেউ একজন বলেন রেজাল্ট কি শো করছে। স্যার, আপনি যেটা বললেন ওটাই। তাহলে আমরা এখন কি করবো? আমার 44.1 টেকনিকটা কি? আমি যেভাবে বলতেছি চুপচাপ শুনেন। আমার টেকনিকটা আমার মনে হয় ইনশাল্লাহ সবচেয়ে সহজ। আমি 44 লিখবো, চুপচাপ বুঝেন। 44 লিখবো, এখন বলবেন 0.15 আপনি কি করবো? আগে আমার কথা শুনেন, আমি কথা শেষ করি, দাগ দিবেন। তাহলে দশমিকের পর কি আসছে নাদিয়া? 0.125, তাই না? এখন ক্যালকুলেটারে জি স্যার। এসি প্রেস করেন, এসি প্রেস করে দশমিকের পর যেটা আসছে 125 ওটা লেখছেন সবাই? লেখেন, আবার লেখেন 0.125 লেখছেন, লেখছেন। গুণ দেন 8 দিয়ে, কেন? কারণ আমরা 8 নিয়ে কাজ করতেছি। 8 দিয়ে গুণ দিলে কত আসে হয় বলেন তো, কত আসে? 1 তাহলে আপনার কি 1 এই সিস্টেমটা আপনার কাছে ভালো লাগছে না খারাপ লাগছে বলেন? আপনি যদি এভাবে না করতেন, আপনাকে এভাবে করা লাগতো ভাগ। এটা কি ভালো লাগতো? এত কষ্ট করার দরকার আছে? 353 এভাবে করতেন। তাহলে এভাবে করার দরকার আছে? আমরা ক্যালকুলেটার কি এভাবে করতে পারি না? ওই টেকনিকটা আমার কাছে কেমন লাগছে? এভাবে করতে হতো যে 8 35 কত কতবার যায়? 4 8 32, তাহলে এখানে 2 হইতো, এখানে 3 33, তাহলে আবার কত? 4 8 32, তাহলে এখানে ভাগশেষ থাকে 1। তাহলে সেম হয়েছে না আমার রেজাল্টটা? তাহলে 44 ভাগফল আর ভাগশেষটা 1, তাহলে সেম হয়েছে না নাদিয়া? ঠিক আছে, আমরা ক্রস কানেকশন করে দেখতেছি যে আমাদের শেখাটা পারফেক্ট কিনা, কোনো ভুল আছে কিনা। তাহলে আমার টেকনিকটা বুঝতে পারছেন কীভাবে করতে হবে? একদম শর্টকাটে ক্যালকুলেটারের মাধ্যমে, কোনো ঝামেলা ছাড়া। এরপর আপনি 8 দিয়ে ভাগ দিবেন। এখন আপনি তো এটা তো সহজ পারেন, তাহলে 8 40 মধ্যে কয়বার যাবে আপনারা বলেন দেখি, কে পারেন? নামটা কে পারেন? 8 এর নামটা 5 করে পড়লে 40 হবে, আর ভাগশেষ 5 হবে, 5 সরি 4 হবে। 6টা কত? 48, আর 5টা কত? 40, তাহলে 5 ভাগশেষ কত থাকে বলেন? 4 0.5 4 0.5, মানে আপনি কি মানে এটা স্যার 0.5 গুণ স্যার আমি ক্যালকুলেট হ্যাঁ ক্যালকুলেট করেন সেম আসবে, কিন্তু এটা তো ক্যালকুলেট করার দরকার নেই, এটা তো মুখে মুখে জানেন, তাই না? যখন যেটা অ্যাপ্লিকে মানে আপনার ব্রেনকে ওইভাবে আপনাকে কোপ আপ করে নিতে হবে, যখন যেটা লাগে সেভাবে আপনাকে করতে হবে, ওরকম ফাস্ট আপনাকে হইতে হবে, কিছু করার নেই। আপনি ইন্টারে পড়তেছেন মানে আপনার রোবট হইতে হবে, তাই না? ইন্টারে পড়া তো বুঝেনি, উড়াধুরা পড়া, 2 বছরের মধ্যে হাজার হাজার জিনিস দিয়ে রাখছে। এখন আমাকে বলেন তো এটা কীভাবে 8 দ্বারা ভাগ করলে এখানে ভাগফল কত হবে? এবার যে বলতে পারবেন তারা হচ্ছে বস। 8 দ্বারা 5কে ভাগ করলে ভাগফল কত হবে দেখি? স্যার 0 আচ্ছা, ভাগশেষ কত লিখবো যদি বলতে পারেন তাহলে আপনি সত্যি সত্যি বস। উপমা 5 হবে। কে বলছেন? উপমা? আমি নাবিলা? নাবিলা খুব ভালো পারেন এই অধ্যায়। হ্যাঁ, বাকিরা বুঝছেন 5 কিভাবে হয়েছে? স্যার আমি একটা কথা বলেন, বলি। বলেন। 8 কে যখন 44 দ্বারা ভাগ করা হ্যাঁ, হয়েছে তখন তো 5.5 দাঁড়ান, দাঁড়ান। আসছে। তো আপনি দাঁড়ান আমি এই করি, হ্যাঁ আমি 44 ভাগ 8 করি, হ্যাঁ 5.5 আসছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো 5টা আমি রেখে দিয়ে ওই যে 0.5 টাকে আবার 8 দ্বারা হ্যাঁ গুণ দাঁড়ান করব। আমি করি এটা বললাম না করি কি? 0.4 ইন্টু 8, 0.4 ইন্টু 8 দ্বারা গুণ করছি, কত আসে? 4 আসে। দাঁড়ান আমি বুঝতেছি না, দাঁড়ান 44 কে আপনি 8 দ্বারা ভাগ করছেন, আপনার অ্যান্সার আসছে হচ্ছে 5.5, আবার 0.5 কে আপনি 8 দ্বারা গুণ দিলে 4 আসে, হ্যাঁ ঠিকই তো, আমি তো এটাই বলছি। আচ্ছা আচ্ছা মিলছে না? আমার কথা মিলছে না? আপনি যদি এখানে ভাগ করলে ভাগফল 5 হয়েছে, আর পয়েন্ট যেটা থাকে এটার সাথে আপনি 8 দ্বারা গুণ করলে 4 হয়েছে, তাহলে আমার টেকনিকটা কি ইজি না নাদিয়া? বলেন তো।
হ্যাঁ এটা স্যার কিন্তু আমার একদম নিজে বানানো, আমি কারোটা কপি টপি করি নাই, একদম আমি এটা স্টুডেন্ট পড়াতে পড়াতে আমি নিজের জিনিসটা এক্সপ্লোর করছি যে এভাবে তো করে ফেলা যায়। আমিও যখন প্রথম প্রথম স্টুডেন্ট পড়াইতাম আইসিটি আমি এভাবে করাইতাম, বুঝছেন? সত্যি কথা বলতে আমি এভাবে করতাম, আমি ভাগ করে করে শিখাইতাম। পর হঠাৎ করে এক্সপ্লোর করলাম যে এভাবে তো আসলে লাগতেছে না, ওই ইজিয়েস্ট টেকনিক তো করে ফেলতে পারতেছি, বোঝা গেছে? মানে অনেক কিছু বলতে বলতে পড়াতে পড়াতে অনেক কিছু মাথায় চলে আসে আসলে, এটাই আর কি। তাহলে আপনাদের আশা করি ভালো লাগার কথা, আমি যে টেকনিকগুলো শিখাচ্ছি আমি অনেক এক্সপেরিমেন্ট করে আপনাদেরকে বলতেছি এবং সবচেয়ে সহজ জিনিসটা বলতেছি, আশা করি আপনাদের ভালো না লাগার কোনো রিজন নাই। আচ্ছা তাহলে এটা বোঝা গেছে, এটা 5 কেন হয়েছে বোঝা গেছে? নাদিয়া মনে হয় বুঝেন নাই? না স্যার এটা বুঝি নাই, এটা মানে 8 কে 5 দ্বারা ভাগ আচ্ছা করলে ভাগ করা যায় কিনা আমাকে বলেন। না করা যায় ছোট না। সংখ্যা ভাগ করা যাবে? তাহলে ভাগ না করে ভাগফল কত হবে? আরে আমি লিখতে পারতেছি না, ভাগফল 0 হবে। তাহলে এখানে 8 0 0, তাহলে শূন্যই বসে যাবে আর ভাগফল ভাগশেষটা 5 হয়ে যাবে। মানে এত কিছু ঝামেলা দরকার নেই, আপনি মনে রাখবেন যদি দেখেন আমি বলি সেটা শুনেন, যদি এইখানের সংখ্যাটা বেস থেকে ছোট হয়, কি বলছি, যদি এইখানের সংখ্যাটা বেস থেকে ছোট হয় তাহলে আপনি কি করবেন, এখানে শূন্য বসা দিবেন আর এখানে যে সংখ্যাটা আছে এখানে তা লিখে দিবেন, শেষ, ঝামেলা শেষ। কোনো ঝামেলা আছে? নাই। আবার বলি, যদি এইখান থেকে ভাগ যেটা করবেন যদি এই সংখ্যাটা ছোট হয় তাহলে ভাগফলটা অবশ্যই শূন্য বসবে এবং এই যে সংখ্যাটা সেটা এখানে ভাগশেষ আকারে বসে যাবে। এটা কিন্তু মাইনাস না, অনেকে মাইনাস মনে করবে, এটা কি মাইনাস? এটা ভাগশেষ দেখানোর জন্য আমি চিহ্ন দিছি। ক্লিয়ার? বুঝতে পারতেছেন আপনারা নাকি কঠিন লাগতেছে? বুঝতে পারতেছেন তো? আচ্ছা আমার কিন্তু পড়ানোর বাকি আছে, কিন্তু আমি এখন আমরা কি করব, এমএসবি মানে নিচ থেকে উপর দিকে যায় না, তাহলে আমরা এভাবে দেবো না, তীর চিহ্নটা এভাবে দিব না, দিয়ে আমরা কি দিব 5 4 1, রাইট? কার কোনো কনফিউশন? এবং এটা কি হবে, অ্যান্সারটা কিসে আসলো, কিসে নিছি আমরা? অক্টালে নিছি, অক্টালে। শেষ। ক্লিয়ার? সহজ না কঠিন? সহজ না কঠিন বলেন? সহজ সহজ। স্যার। আচ্ছা আর একটু সময় দিবেন নাকি বিরক্ত হয়ে গেছেন? অনেক টাইম হয়ে গেছে আজকে। ও না বেশি টাইম তো হয় না, মাঝখানে কারেন্ট চলে গেছিল এই জন্য টাকা দিয়েছে। আর একটু কি সময় দেওয়া যাবে আমাকে? দেওয়া যাবে? বলেন, আপনারা বলেন। নামাজের টাইম হয়ে গেছে, নাকি নামাজের ব্রেক দিব, নাকি আপনারা আবার নামাজের ব্রেক দিব? হ্যাঁ এটা করা যায় শেষ স্যার করে দেন। করুন। নাকি? ওই যে অনেকে আবার বলবে যে একেবারে শেষ করে দেন, হ্যাঁ এই জন্য আমি ব্রেকের কথা বলতেছি না, কারণ অনেকে আবার বলবে যে একেবারে শেষ করে দেন, কেউ কেউ আবার বলবে দেখেন আমাদের স্যার সেরকম হলে 4:45 এর ভিতরে শেষ করলে হ্যাঁ মানে হবে, আসলে তো কারণ ওয়াক্ত থাকে, তাহলে আমরা কন্টিনিউ করে একেবারে শেষ করে দিই, তাই না? এটাই ভালো হয় নাকি? একমত সবাই? আপনারা যেটা বলবেন, আমি তো জোর করবো না, আপনারা যেটা বলবেন, তাহলে আমরা একটু কন্টিনিউ করে পরে আমরা একেবারে শেষ করে দিব আর কি। আচ্ছা ঠিক আছে, দেখেন 4:45 শেষ হয়ে 4টা গেলে 35 শেষ করে দিব, যান ঠিক আছে, ডান 4টা 35 শেষ করে দিব, ওকে ঠিক আছে, যেটা বলছেন এটাই, আর কোনো কথা হবে না। রেকর্ড কি হচ্ছে? ঠিক আছে দেখেন, ওকে। তাহলে এখন আমরা যেটা বলবো এই কনভার্সন, আমরা একটু হেক্সা দেখি, দেখেন আমরা ম্যাথমেটিক্যাল জিনিস তো আশা করি খারাপ লাগবে না আপনাদের। হেক্সাতে আমরা লিখবো হচ্ছে বাবা। আচ্ছা এটা একটা সংখ্যা আমরা লিখলাম, ওকে। এখন যদি এইটা আপনাকে এই সংখ্যাটা দেখেন, আপনাকে কি করতে বলে, যদি আপনাকে এই সংখ্যাটাকে ডেসিমালে নিতে বলে তাহলে আপনি কি করবেন? কার কোনো আইডিয়া আছে? ডেসিমাল নিতে বলে কি করবেন? গুণ করতে হবে না? ডেসিমাল ওই যে 3টা যদি বেস 10টা যদি হচ্ছে আপনার ডান পাশে থাকে তাহলে গুণ করব না? এটা কি নাবিলার ভয়েস? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখেন এখন আমরা বলছিলাম যে 10 যদি ওই পাশে থাকে তাহলে আমাদের কি করতে হয়? গুণ করতে হয়। আচ্ছা প্রথমে আমি হেক্সা না দেখাই, প্রথমে একটু সহজ দেখাই, তারপর আমি একেবারে হেক্সাতে চলে গেলে অথবা ঝামেলা লাগবে। আমি প্রথমে একটু অন্য একটা দেখাই, আমি মনে করেন যে এরকম একটা দেখাচ্ছি যে আমি একটা সংখ্যা লিখছি, সাপোজ আমি অক্টালে লিখি, হ্যাঁ অক্টালে লিখলাম, বারবার 7 আসতেছে কেন বুঝলাম না, আজকে আমি খালি 7 লিখতেছি, মাথার মধ্যে 7 ঘুরতেছে, বুঝলাম না কিছু। আচ্ছা অন্য কিছু লিখি, তাহলে আপনারা বলবেন খালি 7ই পড়াইতেছি কেমন। আচ্ছা 420, এটা কি পছন্দ হয়েছে নাবিলা? পছন্দ হয়েছে এটা? হ্যাঁ ভাইয়া পছন্দ। আরে শাবাশ। দেখেন এখন আমরা এটা কি করব, ডেসিমাল নিব, তাহলে ডেসিমালটা কোন সাইডে? ডান সাইডে। তাহলে ডান সাইডে থাকলে কি করতে হয় রে জনাবা? ভাগ করতে হয় আর नहीं करता है? ভাগ করতে হয়, গুণ করতে হয়। গুণ করতে হয়। শাবাশ, এই তো শাবাশ, তাহলে বুঝছেন। তাহলে এখন দেখেন আমরা গুণ কত দিয়ে করব, 10 দিয়ে করব, नहीं करता है। তাহলে গুণটা কিভাবে করব দেখেন, চুপচাপ দেখেন। 4 লিখবেন, কত দ্বারা গুণ করতে হয়? 8 দ্বারা, নাকি? চুপচাপ আগে 8 লেখেন, কথা বলেন না, খালি চুপচাপ লিখবেন, খালি লেখা খালি बात, लिखता है खाली लिखता है, 0 लिखता है, इधर में 8 गुण दे दो, गुण दे दो, ये तुम्हारा काम फिनिश है? नहीं बच्चों, ওয়েট করো, সবর করো। এরপর তুমি কি করবা? তবারক দিবা। না দিয়া তবারক দিবেন নাকি? তবারক দিয়ে না রে বাপ, আপনি পাওয়ার দেন। তাহলে শুরু হবে 0 থেকে, পাওয়ারগুলো হচ্ছে লেফট টু রাইট, 0 থেকে শুরু হয়, পাওয়ারগুলো দিবেন। তাহলে 0, তারপরে 1, এটা 2। বোঝা গেছে? বুঝতে পারছেন এটা? এখন ক্যালকুলেশন আপনারা পারবেন না?
4 ইন্টু 8 কত রে জনাব? বলেন দেখি কারা পারেন। 8 কত? 64 এত টাইম লাগে কেন? হেই, এগুলো 1 সেকেন্ড হওয়ার আগে বলবেন। 1 সেকেন্ড হইতে পারবে না, তার আগে বলতে হবে। আর জিরোর সাথে কোনো কিছু গুণ করলে কি হয় বলেন তো? আমার একটা স্টুডেন্ট আছে বুঝছেন, মানে হাস্যকর কথা, ও জিরোর সাথে কোনো কিছু গুণ করলে কি হয় এটাও ক্যালকুলেটর করে। মানে তার কনফিডেন্স লেভেল এতটাই কম, বোঝা গেছে, সে ওটা ক্যালকুলেটর করে। আমি বলি বেটা তুই 0 লেখ, বলে না স্যার আমার যদি ভুলে যায়। ধর বেটা তোর ভুল হয়ে যায়। এই হলো পাবলিকের অবস্থা। এরপরে দেখেন তাহলে এবার ক্যালকুলেশন পারবেন না, আমি করবো, এগুলো আমার করা দরকার আছে ক্লাস 5-6 এর মধ্যে, আমি আর করলাম না। 270 হ্যাঁ আপনি এগুলো করে নিন। হ্যাঁ আমি আজকে অনেকগুলো হোম টাস্ক দিব, হোম টাস্ক না দিলে হবে না। আচ্ছা আচ্ছা এটা আমরা বুঝলাম তাই না। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটু সময় দেন। 45 ছাড়তে পারছেন না? আচ্ছা 45 ছাড়বো, জান আপনি যেটা বলছেন 45 ছাড়বো। দেখেন এরপর আমরা একটা সংখ্যা লিখি, দশমিক দিয়ে একটা লিখি, তখন কী হয় দেখেন। দশমিকটা তো শিখাইনি নাকি? দশমিকটা একটু শিখাই, দশমিকটা শিখাই। যেমন হচ্ছে 21.234। আচ্ছা এটা কিসে আছে বলেন তো? ডেসিমালে আছে, রাইট। এখন এটা নিব কিসে, কিসে নিব বলেন তো? অক্টালে নিব নাকি? অক্টালে নেই আমরা, অক্টালে নেই। আচ্ছা এখন এটা আমরা কিভাবে করব? হ্যাঁ জনাবা কি লাগবে? কিছু বলছেন আমাকে? স্যার হেক্সাডেসিমালটা তো দেখান নেই। হেক্সাডেসিমাল দেখাই নেই? আচ্ছা তাহলে চলেন হেক্সাডেসিমালই দেখাই। মানে ভাবতেছিলাম যে হেক্সাডেসিমাল আজকে দেখাতে পারবো কিনা, যেহেতু টাইম কম, ভাবছিলাম এটা পর্যন্ত শেষ, হেক্সাডেসিমাল তাহলে কালকে দেখাই। আচ্ছা দেখাই, একটা সমস্যা নেই। ওকে তাহলে হেক্সাডেসিমাল যদি করতে চাই তাহলে সংখ্যাটা একটু বড় নিলে ভালো হয় না? একটু বড় নিলে ভালো হয় তাই না? একটু বড় নেই, 621 নিলে একটু বড় নিলে, যাতে বড় নিলে একটু বুঝতে পারেন আর কি, আপনাদের কনফিউশন না থাকে। তাহলে বলবেন খালি ছোটো ছোটো জিনিস করাইতেছেন, বড় জিনিস করাবেন না। দেখেন 61.234। আচ্ছা তাহলে আমরা দশমিকের আগে এক হিসাব, দশমিকের পরে আরেক হিসাব। অনু কি আসেন না চলে গেছেন? অনুমানে চলে গেছেন? জি ভাইয়া। আপনি কি টায়ার্ড নাকি আজকে? ভয়েসের অবস্থা কেন কেমন জানি মনে হইতেছে, খুব টায়ার্ড। না ভাই। আমার ঘুম টুম আসছে নাকি স্যার? জি ভাইয়া। আসলে ঘুম ঘুম ভয়েস আপনার কেমন জানি একটা। আচ্ছা ওকে আচ্ছা শেষ করে দিও 45। দাঁড়ান 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 দাঁড়ান। আচ্ছা এটা না করি, দরকার নেই। দেখেন তাহলে এখন আমরা কি করবো বলেন তো? এখন আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা 61.234, ঠিক আছে। তাহলে আমরা এটাকে 61টাকে আমরা কি করব, যেহেতু এটা দশমিকটা মানে 10টা বামে আছে, তাহলে কি করতে হয় 10 দ্বারা ভাগ করতে হয় না? তাহলে 61কে আমরা 10 দ্বারা ভাগ করবো না 16 দ্বারা ভাগ করবো? অনু বলেন তো কি দ্বারা ভাগ করবো? 16 দ্বারা ভাগ করবো। আজকে অনু শেষ রে, মেয়েটা যে কী হয়েছে আল্লাহ। 16 দ্বারা ভাগ করবো। তাহলে ভাগ করলে কীভাবে সিস্টেমটা যেভাবে বলছি সেভাবে করেন, এত প্যানিক নেওয়ার কিছু নাই। ওকে ওই ক্লাসে যেমন করাবে আপনার দরকার নাই রে বাপ। আমি যে 621কে আপনি 16 দ্বারা ভাগ করেন, সহজ কাজ শিখাইতেছি, সহজে শিখেন, পেঁচান না। 38 হয়েছে কি না নাদিয়া রে? নাদিয়া 38 হয়েছে? তারপরে কি আসছে 0.8125। তাহলে কি লিখবেন 0.8125। কত দ্বারা গুণ দিব? 16 দ্বারা গুণ দেন। 16 দ্বারা গুণ দিলে কত আসে? 13। বুঝতেছি সবাই? এটা সবার আসছে? সবাই করতে পারছেন ক্যালকুলেটারে? উপমা পারছেন? আচ্ছা এবার 38 16 দ্বারা ভাগ দেন। এটা তো মুখে মুখে পারবেন। 16 দুগুণে কত? এটা ক্যালকুলেটর দরকার আছে নাকি এর আবার ক্যালকুলেটারে করবেন? না রে বাবা, সব তো ক্যালকুলেটর করার দরকার। 16 দুগুণে 32, দুইবার গেছে। ভাগশেষ কত নাদিয়া? স্যার 6। 6। এবার কি হবে? এবার বলেন দেখি 16 দ্বারা ভাগ করলে কি হবে? না পারলে মাইর। হ্যাঁ 0 2 এই ভুল হইলে খবর আছে। 02। আমি কি বলছিলাম টেকনিক কি, যে এখানে যেটা থাকবে সেটাই ভাগশেষ, ঠিক বলছি? হ্যাঁ সেটা ভাগশেষ হবে। বোঝা গেছে জনাবা? নাদিয়া জনাবা? জি স্যার। আচ্ছা জনাবা অনেকক্ষণ আসতে তো ক্লাসে, এই যে ঘুম চলে আসছে। আচ্ছা আজকে বেশি হয়ে গেছে, ওই যে কারেন্টটা চলে গেছে আজকে। দেখেন তাহলে 26। এখন একটু প্যাচ আছে। এখন দেখেন আপনি কি 13 লিখতে পারবেন? এইবার দেখেন খেলা শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। 13 লিখতে পারবেন? ওই নাদিয়া অনু কি লিখবেন, কি লিখবেন? কি লিখবো? সি লিখবো। ওই কি বলছিলাম, ছি লাইফে 12টা বেজে গেছে। তাহলে ছি যদি হয় 12, তাহলে পরেরটা কি হবে বলেন? ডি। আপনি সাইডে একটু বেটার হয়, সাইডে ডিটা লিখে নিন। এটা কাজটা করেন, হ্যাঁ পরীক্ষা হলে এটা করেন, এটা বইতে করে আমি দেখছি। যখন একটু হ্যাঁ যখন 13 আসবে তখন সাইডে ডি লিখে নিন, পারবেন না এরকম করতে? তাহলে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা পারলাম। হেক্সাডেসিমাল দেখতে চাইছেন, বুঝছেন এটা নাদিয়া? এবার
260 16। হ্যাঁ, আচ্ছা স্যার। এবার কথা হচ্ছে আমরা দশমিকেরটা কি করব এবার দেখেন আসল পয়েন্ট বাকি আছে এখন দশমিকেরটা তো আমরা কাজ করি না দেখেন দশমিকের পরে যেটা থাকবে সেটা কিন্তু গুণ করা যাবে না সেটা একটাই সিস্টেম আছে কি সিস্টেম বলি আজকে ক্লাসে আমরা অনেক কিছু কভার করতেছি আপনাদের মনে রাখতে পারবে কিনা আল্লাহ জানে এজন হোম টাচ দিব বেশি করে 0.234 লিখবেন দেখেন যেভাবে দেখাই একটু ধৈর্য নিয়ে দেখেন 0.234 লিখছি সবাই খাতে লিখছি আর সবাই লিখতেছেন নাকি লেখেন সবাই এখন আমরা বেস কত দিয়ে গুণ দিব অনু বলেন কত দিয়ে গুণ দিব এখানে 10 না 16 দিয়ে গুণ দিব এখানে গুণ দিতে হয় দশমিকের যেটা আছে সেটাকে কনভার্ট করার জন্য সবসময় গুণ দিতে হয় কত দ্বারা গুণ দিব 10 কখনোই কাজে লাগে না বারবার বলছি অনেকবার বলছি 10 কখনোই কাজে লাগে না আবারও বললাম 10 কখনোই কাজে লাগে না যাতে আপনার জিন্দিগিতে কখনো ভুল না হয় 16 দ্বারা গুণ দিবেন এখন বলবেন এই গুণ কি আপনি হাতে করবেন না ক্যালকুলেটর আমি যেটা বলতেছি ক্যালকুলেটর করেন সবাই করেন তো একটু আমিও করি আপনারা করেন 0.234 হ্যাঁ আমি চোখে কিছু দেখতেছি না পয়েন্ট ইন্টু 16 3.744 আসছে সবার কীভাবে লিখতে হবে দেখেন আগেই বসায় দেন না অস্থির হয়ে যান না নিয়ম আছে অস্থির হয় না ধৈর্য ধরুন তাহলে দশমিকের আগে যেটা আসছে 3টা এখানে লেখেন সবাই আমি যেভাবে লিখতেছি সেভাবে লেখেন আর 744টা এভাবে লেখেন যেভাবে লিখছি জাস্ট কপি করেন আর কোনো চিন্তা ডানে বামে তাকার দরকার নেই ও পয়েন্ট দিইনি সরি পয়েন্ট দেন হ্যাঁ সবাই লিখছেন আচ্ছা যেভাবে বলতেছি চুপচাপ লেখেন এরপরে এই যে এখানে আবার 16 ধরে গুণ দিবেন অনেকে এখানে ভুলটা করে কি ভুলটা করে বলে দিই কি করা জানেন এই যে 3.744 কে আবার 16 দ্বারা গুণ দেয় কিন্তু এটা করা যাবে না আবারও বলি গুণ দিতে হবে কি দিয়ে এই শুধু দশমিক দিয়ে প্রত্যেকবার বেসকে গুণ দিবেন আবারও বলি শুধু দশমিক দিয়ে বেসকে গুণ দিবেন তাহলে 0.744 কে 16 দ্বারা গুণ দেন ক্যালকুলেটর সবাই করেন 0.744 ইন্টু 16 কত হয় 11.904 আসছে সবার তাহলে 11টাকে এখানে রাখেন 0.904 কে এখানে দেন তাহলে 11 তো কি এর ব্র্যাকেটে কি লিখে ফেলবেন বি না 11 বি না আচ্ছা এখন আমাদের এখানে যখন আমরা ভাগটা করছি আমাদের টার্গেট কি ছিল যে ভাগফলটা শূন্য আনানো মানে এখানে শূন্য আসলে আমরা কাজ শেষ করে দিছি নাকি উপমা কথা ঠিক এখানে শূন্য আসলে আমরা কাজ শেষ করে দিছি না উপমা আচ্ছা কিন্তু এখানে তাহলে বলবেন তাহলে এখানে আমরা কোনটা আসলে কাজ শেষ করব বা আমি বুঝবো কিভাবে যে আমার কাজ শেষ করতে হবে 1 আচ্ছা কিন্তু যদি 1 না আসে তাহলে আমি কি করব এমন তো হতে পারে যে অনন্তকাল পর্যন্ত করতেছেন 1 আসবে না যেমন আপনি যদি 100 কে 3 দ্বারা ভাগ করেন এই ভাগকে আপনি শেষ করতে পারবেন উপমা ভাগ করে শেষ করতে পারবেন উপমা 100 কে 3 দ্বারা ভাগ করে যদি শেষ করতে পারেন আমি আপনার 5 কোটি টাকা দিব 5 কোটি টাকা লাগবে যদি শেষ করতে পারেন আমি আপনার 5 কোটি টাকা দিব কথা দিলাম সবার সামনে উপমা আজকে থেকে ট্রাই করেন আপনি 5 কোটি টাকা দিব তো হাই কি টাকার দরকার নেই আপনার কি একটা মানুষ আপনি 5 কোটি টাকা দিব এরপর আপনি হয়তে পারবেন না 5 কোটি টাকা কেন 5 মিলিয়ন বিলিয়ন ডলার দিলেও করাতে পারবেন না আচ্ছা দেখেন এখন আমি কি করবো 16 দ্বারা গুণ দিব 16 দ্বারা পুরোটার গুণ দিব নাকি এই দশমিক পয়েন্টটা গুণ দিব উপমা বলেন দেখি মনোযোগ দিচ্ছেন না ঘুমাইছেন রাইট থ্যাংক ইউ শাবাশ 0.904 কে 16 দ্বারা গুণ দেন উপমা ঘুমাইলে হবে কত আসছে রে জনাব 14 পয়েন্ট দিবেন কিন্তু হ্যাঁ 0.464 কিভাবে লিখতে হয় লেখা একটা সিস্টেম আছে একটু ওয়েট করেন লেখা সিস্টেমটা দেখা দিচ্ছি নাহলে মার্কস পাবেন না 2-1 মার্ক কাটা যাবে আচ্ছা তাহলে দেখেন আমাদের কিন্তু 1 আসলো না উপমা বলছিল 1 আসতে হবে বা আমিও বলি 1 আসতে হবে কিন্তু এখানে 1 আসলো না তাহলে কি আপনি এটা অনন্তকাল পর্যন্ত করতে থাকবেন না স্ট্যান্ডার্ড হচ্ছে 3টা ঘর রাখা কি বলছি সুন্দর মতো শুনে রাখেন স্ট্যান্ডার্ড হচ্ছে 3টা ঘর রাখা যদি আপনার এখানে 1 না আসে 3 ঘরের পর আর করবেন না বুঝতে পারছি কথা না পারি নাই কি বলছি 3 ঘরের পর আর করবেন না দরকার নেই বেশি পণ্ডিতি করার দরকার নেই 3 ঘরের পর করবেন না হ্যাঁ 3 ঘর পর করলে আপনি বেশি মার্কস দিবেন আমার কোনো কথা না তাহলে এবার আমরা কীভাবে লিখবো আমরা যখন পূর্ণ সংখ্যাতে করছিলাম তখন আমরা নিচ থেকে উপরে গেছি তাই না এখন আমরা কি করব দশমিকের ক্ষেত্রে সংখ্যাটা এভাবে আসে এদিক থেকে আসে তাহলে এটা উপর থেকে নিচে আসবে ওকে তাহলে উপরের সংখ্যাটাকে আমরা কি বলবো এমএসবি মানে সবচেয়ে বেশি ভ্যালু থাকে এবং এটাকে বলবো এলএসবি বোঝা গেছে কারণ দশমিকের পরে হচ্ছে এমন দেখেন যেমন মনে করেন আমি 14.5 লেখা যে কথা 14.50 লেখা কি একই কথা বলেন তো বা এটা কি একই কথা মানে দশমিক পর শূন্য বসালে মানে কোনো পরিবর্তন হয় না আর দশমিকের আগে শূন্য বসালে তার মানে কোনো পরিবর্তন হয় না এটা আপনারা জানেন তো নাকি রাইট আচ্ছা এখন তাহলে আমরা এটাকে কীভাবে লিখবো লেখা সিস্টেমটা একটু বলে দিই তাহলে আমাদের ক্লাসটা শেষ হবে একটু জাস্ট ওয়েট করবেন লেখা সিস্টেমটা বলে দিই উপর থেকে নিচে আসতে হবে তাই না আচ্ছা তাহলে কী লিখবেন পয়েন্ট দিবেন দেখেন আচ্ছা লেখা সিস্টেম সুন্দর করে বলি আচ্ছা আমি একটু ভুলে গেছি কী লিখছিলাম এখানে দাঁড়ান দেখে নিই একটু 0.234 না ইয়েস তাহলে আপনি লেখার সিস্টেমটা যেভাবে বলবো সেভাবে লিখতে হবে আপনাকে তাহলে আপনি লিখবেন 0.234 এটার বেসটা ছিল 10 আপনি এটা কনভার্ট করছেন কনভার্ট করে কিসে নিছেন
আপনি হেক্সাতে নিছেন, রাইট? হেক্সাতে নিয়ে কি আসছে, উপর থেকে নিচে যদি করেন তাহলে 3 পয়েন্ট দিতে হবে না, পয়েন্ট দিতে হবে, রাইট? 0.3, 11 তো লেখা যাবে না, বি লিখবো 0.3 বি। এর পরিবর্তে 14 পরিবর্তে কি লিখবো, ই লিখবো না? নাবিলা, নাবিলা ই লিখবো, ই। হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাইয়া ভাইয়া, এই যে আপনি হ্যাঁ, হ্যাঁ। এখানে এল এস ডি লিখছেন, এখানে এল ডি এস হবে, ডি থ্যাংক হবে ইউ, না? ডি হবে, রাইট, ডি হবে, থ্যাংক ইউ, শাবাশ। এই তো তাহলে আপনি শিখাইতে পারছি আমি জিনিসটা, রাইট? ওকে, তাহলে এখন দেখেন আমরা তাহলে এটা বুঝতে পারছি। তাহলে এবার আমরা কি করব, এখানে একটা ব্র্যাকেট দিব, এবং আপনি তো এটা কি শেষ করছেন? আমার কথাটা বুঝেন, আপনি কি এটা শেষ করছেন নাকি এটা আরও চলতে থাকবে? পৌনঃপুনিক একটা কথা আছে, আপনি কি শেষ করছেন, 3 ঘর পর্যন্ত করে থামাই দিচ্ছেন, তাহলে এটা কি আরও পরে ভাগ যাবে না, আরও পরে এটা হইতে পারে না এরকম একটা ক্যালকুলেশন? তাহলে এটাকে আপনি বোঝানোর জন্য, অনন্ত বোঝানোর জন্য এখানে ডট ডট দিতে হবে। খেয়াল রাখেন, ডট ডট দিতে হবে। অনেকে ডট ডট দিবে না, মার্কস কাটা যাবে। ডট ডট দিয়ে এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে আপনি কিসে নিয়েছেন, হেক্সাতে নিয়েছেন। তাহলে বোঝা গেছে? পরীক্ষা হলে এভাবে করবেন না ভুল করবেন? করবেন না ভুল করবেন বলেন? সিস্টেমটা বুঝছেন আপনারা? হ্যাঁ স্যার। তাহলে আবার বলি, এখানে সুন্দর মতো লিখবেন। স্যার ই কেন দিলাম? স্যার এখানে 14 আসছে না, 14 তো আমরা হেক্সাতে 14 বলে কিছু নাই, 14টা হচ্ছে যে হেক্সাতে ই, তাহলে ই মানে 14 না, এফ মানে হচ্ছে 15, তাই না? তাহলে এফ এর আগে কি ই, তাহলে ই মানে 14 না? যদি কোনো এরকম 9-এর বেশি সংখ্যা আসে তাহলে সেটাকে ও হেক্সার যে কোড আছে, কারণ আমরা জানি হেক্সাতে এই ডেসিমালে যেটাকে আমরা 10 বলি, হেক্সাতে সেটাকে আমরা এ বলি। তাহলে এখানে যদি 11 আসে, কখন আপনি 11 লিখতে পারবেন, তাহলে কিন্তু 0 পাবেন। 0 না পেলে মার্কস কাটা যাবে। তাহলে 11 আসলে আপনি ব্র্যাকেটে লিখে দিবেন বি, আর যদি 14 আসে ব্র্যাকেটে ই লিখে দিবেন, নাহলে পরবর্তীতে ভুল হতে পারে। তাহলে এই জিনিসগুলো আমি একটু সূক্ষ্ম বিষয়ে বলে দিচ্ছি আজকের ক্লাসের, এটা ছিল খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং এটাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে এবং 90% স্টুডেন্ট ভুল করে। তো আপনাদেরকে যদি আজকের ক্লাসটা বুঝে থাকেন, ইনশাল্লাহ আপনাদের ভুল হওয়ার চান্স ইনশাল্লাহ 0 হয়ে যাবে। তাহলে আপনারা বুঝতে পারছেন? এখন আপনাদেরকে লাস্ট একটা করতে দিই, আমি ক্লাসটা শেষ করে দিব। আপনারা একটু করে আমাকে অ্যান্সারটা বলবেন, যদি অ্যান্সারটা ঠিক হয় তাহলে ক্লাস শেষ করে দিব, হ্যাঁ? আর বাকি যদি একটা করা থাকে আমরা নেক্সট ক্লাসে করবো। আমি একটু করতে দিই, সবাই একটু করেন। 22 পয়েন্ট, এটা একটু করে আমাকে অ্যান্সারটা বলবেন জাস্ট। হ্যাঁ বলেন। স্যার ওই যে গত মানে কিছুক্ষণ আগে যে ম্যাথটা করলেন ডেসিমাল থেকে, হ্যাঁ স্যার ওইটা তো পয়েন্টের মানটাকে কিভাবে লিখতে হবে ওইটা দেখানো হয়েছে। এর আগে মানে 6 to 1 ওইটাকে কি মানে মাঝখানে পয়েন্ট দিয়ে মানে পুরোটা লিখে দিলে একটু ভালো পুরোটা হতো। লিখে দিচ্ছি, ঠিক আছে, পুরোটা লিখে দিচ্ছি। আচ্ছা, ভগ্নাংশটাকে এভাবে লিখতে হয়, এটা বুঝতে পারছেন কিনা? ভগ্নাংশটাকে এভাবে লিখতে হয়, ভগ্নাংশটাকে এভাবে হ্যাঁ আলাদা স্যার। করে লিখবেন। আর পূর্ণ সংখ্যাটা কীভাবে লিখবেন সেটা একটু দেখাই দিই, ভালো প্রশ্ন করছেন। পূর্ণ সংখ্যাটাকে লিখবেন হচ্ছে যে, আমার সংখ্যাটা কী ছিল নিজে তো ভুলে গেছি, ও 621, 621 10, এটাকে আমরা নিব হচ্ছে এইতে নিচে 26D আসছে, তাই না? এটাই তো আসছে 16। এখন পূর্ণ সংখ্যাটা কীভাবে লিখবো সেটা একটু জানতে চাইছেন, ভেরি গুড কোশ্চেন। তাহলে পূর্ণ সংখ্যাটা হচ্ছে এরকম, তাই না? তাহলে 621.234 এটা লিখবেন লাস্টের লাইনে, আমি এখানে তো লেখা আছে আগে, লিখে ফেলতেছি। আর এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো, আপনারা একটু খাতা দেখে আমাকে বলেন, আমাদের 61-এর জন্য কত আসছিল বলেন দেখি, খাতা দেখে বলেন। 26D আসছে, তারপর পয়েন্টের পর কত আসছিল বলেন? 3BE, এইটা, এটা ডট 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 দিবেন, এবং এখানে 16, অবশ্যই 16। বুঝতে পারছেন কীভাবে লিখতে হবে? ক্লিয়ার নাদিয়া? এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ইম্পর্টেন্ট আসলে, কারণ এটা ভুল করতেন কিন্তু পরীক্ষা হলে, আমি না দেখাইলে আপনারা 90% এই জিনিসটা ভুল করতেন, কারণ লিখে দিতেন। তো এটা না করলে মার্কস কিন্তু ডিডাকশন হওয়ার চান্স আছে, তাই না? তাহলে আমরা শিখলে তো পারফেক্টভাবে শিখতে হবে, আপনার অর্ধেক অর্ধেক শিখে কী লাভ? তাহলে আমি আপনাকে লাস্ট একটা কাজ দিই, এটা করেন, এটা করে আমাকে যদি অ্যান্সারটা ঠিক হয় তাহলে ছুটি, আজকে ছুটি। তারপরে গরম গরম রুটি যেটা দিছিলাম আবার একটু লিখি, জাস্ট সবাই একটু করে অ্যান্সার বলে দেন। 2 মিনিট লাগবে, হ্যাঁ 2 মিনিট লাগবে, একটু কষ্ট করে, কারণ আপনাদের শিখলাম, আপনারা শিখতে পারছেন কিনা এটা আমার একটু এনশিওর হওয়া দরকার। সবার থেকে আমি অ্যান্সার শুনবো, যাকে জিজ্ঞেস করবো সে অ্যান্সার দিবেন, তার মানে সবার করা লাগবে এটা, সবাই গণহারে অ্যান্সার দিবেন না, আমি জিজ্ঞেস করবো 2 মিনিট পর আমি জিজ্ঞেস করবো, সবাই একটু করেন এখন। স্যার এটা কি পয়েন্ট 22.22? হ্যাঁ এটা করে ছুটি হবে আজকে, এটা করতে পারলে ছুটি, যারা করতে পারবে তার ছুটি, আর যে করতে পারবে না তার এটা করে ছুটি হবে এরপরে। ইস, এরকম আমার মনে